এই প্রোগ্রামটি যেহেতু এই রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণ থেকে সারা পৃথিবীর লোক দেখছে, সরাসরি লাইভ প্রোগ্রামটি হচ্ছে, কাজেই আপনারা দয়া করে নীরব থাকবেন, নাম্বার 1। নাম্বার 2, এখানে আসার সময় অনেকেই অনেক কথা বলেন আমাদেরকে, অনেকেই বলেন যে গীতা খুব কঠিন গ্রন্থ, এটা পড়া যায় না, এই বড় বড় শব্দ দাঁত ভেঙে যায়, হ্যাঁ ছোট্ট মনেরা কি করে পড়ে। গীতার মতো সহজ কোনো গ্রন্থই নেই। আপনারা 1 থেকে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা যদি একটু ধৈর্য সঙ্গে, জীবনে বহু সময় আপনারা নষ্ট করি কিনা? আচ্ছা বলুন তো, এইখানে যদি আজকে আপনারা না আসতেন, এই সময়টি কি করতেন? হয় টেলিভিশনের জি বাংলার সিরিয়াল দেখতেন, আর নয় এই ঘরের লবণ ওই ঘরে দিতেন, আর নয় টাচ মোবাইলে চ্যাটিং করতেন, সময় তো ঠিকই যাইতো কিনা? তো এসেই যখন পড়েছেন 1.5 ঘন্টা আমাকে সময় দেন, আমি সমস্ত গীতা আনন্দের সাথে গল্প করতে করতে পুরা গীতা 1.5 ঘন্টায় শেষ করে দেব। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নম। নারায়ণে নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 তৎসৎ। আমি সকলের কাছে সবই অনুরোধ করব, আমরা যে কথা সময় একটু নীরব থাকতে চেষ্টা করব। আমাদের প্রত্যেকের ব্যস্ততা থাকবে, আর মায়েদেরকে অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে একটু কন্ট্রোল রাখবেন। এই প্রোগ্রামটি যেহেতু এই রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণ থেকে সারা পৃথিবীর লোক দেখছে, সরাসরি লাইভ প্রোগ্রামটি হচ্ছে, কাজেই আপনারা দয়া করে নীরব থাকবেন, নাম্বার 1। নাম্বার 2, এখানে আসার সময় অনেকেই অনেক কথা বলেন আমাদেরকে, অনেকেই বলেন যে গীতা খুব কঠিন গ্রন্থ, এটা পড়া যায় না, এই বড় বড় শব্দ দাঁত ভেঙে যায়, হ্যাঁ ছোট্ট মনেরা কি করে পড়ে। গীতার মতো সহজ কোনো গ্রন্থই নেই। আপনারা 1 থেকে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা যদি একটু ধৈর্য সঙ্গে, জীবনে বহু সময় আপনারা নষ্ট করি কিনা? আচ্ছা বলুন তো, এইখানে যদি আজকে আপনারা না আসতেন, এই সময়টি কি করতেন? হয় টেলিভিশনের জি বাংলার সিরিয়াল দেখতেন, আর নয় এই ঘরের লবণ ওই ঘরে দিতেন, আর নয় টাচ মোবাইলে চ্যাটিং করতেন, সময় তো ঠিকই যাইতো কিনা? তো এসেই যখন পড়েছেন 1.5 ঘন্টা আমাকে সময় দেন, আমি সমস্ত গীতা আনন্দের সাথে গল্প করতে করতে পুরা গীতা 1.5 ঘন্টায় শেষ করে দেব। আমার আজকে উদ্দেশ্য একটা আছে। আমি খুব খুশি হয়েছি, গতবার বাচ্চাদেরকে দেখেছি কিন্তু তাদের সাথে গীতা নিয়ে আলোচনা করার সুযোগ পাইনি। আর বড়রা মনে করে যে গীতা খুব কঠিন, এটা বোধহয় ছোটদেরই কাজ, বড়দের পড়তে হবে না। আরো কোথাও কোথাও দেখা যায় কি যে গীতা গ্রন্থটি ঠাকুর করে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছে, আর তুলসী দিতে দিতে চড়াট পড়েছে, আর কেউ মারা গেলে বুকের উপর গীতা দিচ্ছে, মনে হচ্ছে গীতায় বোধহয় হেলিকপ্টার করে স্বর্গে নিয়ে যাবে। নেভার কখনো নিয়ে যাবে না। তো যা হোক, এখানে একটু ছোটদের কথা বলি আগে, ছোটরা যেহেতু আছে, তারপরে গীতায় ঢুকি। ভগবান যখন খুব ছোট্ট ছিলেন, ভগবানকে কি নামে ডাকা হতো? কানাই বলা হতো না? কানাই বলা হতো। তো সেই কানাই খুব দুষ্ট ছিল, এই দুষ্টমিটাই সবাই ভালোবাসত, তাই না? সমস্ত ব্রজবাসীকে একবার পাগল করে ছাড়ত। তো সবাই কি দেখছেন আমাকে? কেউ তো দেখছেন না।
এখানে সেটিং আরেকটা বেশ কম আছে। আমি যেরকম সোফাটির নিচেতে পড়ে গেছি, আমার সামনের টেবিলটি অনেক উপরেও গেছে, আমি তো নিচে চলে গেছি। এইগুলো আগামীতে খুব খেয়াল করবেন, যিনি এখানে বসবেন তাকে যেন পূর্ণাঙ্গ দেখা যায়, আরেকটু উঁচু হলে দেখা যেত। কিংবা নিচে একটা চৌকি দিয়ে আমরা যেটা প্ল্যাটফর্ম বলি করা যেত। যা হোক, তাও তো বলে কয় লাইট টেট আনানো হয়েছে, কিছুটা সংশোধন হয়েছে, সামনে কাপড় দেওয়া হয়েছে বসার জন্য। তো এইটাকে আমরা কি বলি মা? কি বলি? ঘন্টা। ঘন্টাটা খুব সুন্দর না? তাহলে এইটা নিয়ে একটা কথা বলি, তারপরে গীতায় ঢুকি, খুব ভালো লাগবে। কারণ পরিবেশটা আমরা অন্য করলাম। এই যে এই জায়গাটি থেকে এই ফিলের জন্য মাতাজিরা আমাকে দেখছেন না, উকিঝুঁকি করছেন, একটু নড়ে সরে বসেন। ব্যাপারটা হচ্ছে কি, যিনি কথা বলবেন, যার উদ্দেশ্যে বলবেন, এই চার চোখে মিলন হতে হবে। এটাকে আই কন্ট্যাক্ট বলে। চোখে চোখে না দেখলে কথা বলতে ভাল লাগে না। যেমন আমিও দেখছি না, ওনারা আমাকে দেখছেন না। এই জায়গাটিতে আপনারা খেয়াল করবেন, এই সিটটা যদি আর এক দেড় উপরেও হতো সবাই দেখত। লাইট সিট সেটিং একটু মনোযোগ সহ খেয়াল করতে হবে। যা হোক, ভগবান যখন ছোট্টটি ছিলেন, আমাদের সনাতন শাস্ত্রে কেউ কথা বলবে না। ছোট্ট মনেরা যারা কথা বলতে ইচ্ছে করে বাড়িতে যাও, তোমাদের ছুটি, তোমাদেরকে ডাবল প্রসাদ দেওয়া হবে আসলে পরে। ভগবান যখন ছোট্টটি ছিলেন, 7-8 বছরের আরো আগে, 5-6 বছর বা আরো আগে, 4-5 বছর, তখন তিনি প্রচন্ড রকম আপনাদের মতো ব্রজ গোপিনীদেরকে আনন্দ দিতেন, ব্রজ মাতাদেরকে আনন্দ দিতেন। আর কৃষ্ণের দুষ্টমিতে অনেকে অতিষ্ঠ হয়ে কানাইয়ের মা নন্দ মহারানী মা যশোদার কাছে কমপ্লেন নিয়ে আসতো, অভিযোগ। কি অভিযোগ নিয়ে আসতো? দেন যদি ইচ্ছে করেন। আমি কিন্তু বলিনি কথাগুলো। এখানে বসার পরে প্রথম চন্দন দিতে হয় কিনা, এই দেশে নিয়ম আছে কিনা? আছে। একটু জল আনো, আমি গলা শুকাইতেছি। চন্দন দেওয়ার পরে মালা দেয়া হয়। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। এখন আর দরকার নাই, আমাকে ভক্তদের দিন। ছোট্ট কানাই, খুব মন দিয়ে খেয়াল করেন, যারা আমাকে দেখছেন না, এপাশ ফিলার থেকে ফাঁক করে বসেন। বাবাজি আরেকটু ডাইনে আসেন, আপনার জন্য কয়জনে দেখে না, আপনি একটু উৎসাহ বেশি। ওই দেখুন না, মাকে আসি দিছে খুশি হইয়া, যেই খুশি বেড়া ওড়াইবার লাগিয়া ফিসের মাঝে একটা খুশি হইছে। নাইলে এদিক চলে আসেন, আপনার পুরা জায়গা দিয়ে নিলাম। ঠিক আছে। সারা দেশ এবং দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে যখন আমরা যাই, তখন আমরা এগুলো খুব খেয়াল রাখি যে সকলের মুখটি কেমন আছে। আপনাদের বাড়ি থেকে অভিযোগ এসছে, অভিযোগটা শুনি আগে। হরি বল। মা উঠছে কেন গো? লক্ষ্মী সামনে আসবে, আসো আসো, আপত্তি নাই, যাইতে পারবে না 1.5 ঘন্টার আগে। ঠিক আছে, বসো। নন্দ মহারানীর কাছে অভিযোগ আসছে। এক গোপিনী এসে বলছে, অগো নন্দ মহারানী, তোমার ছেলেটি কানাই এত দুষ্ট, আমাদের বাড়িতে মাখন চুরি করে। কি চুরি করে? মাখন চুরি করে। তো চুরি করে নন্দমা তো বিশ্বাস করেন না, বলে আমাদের কি কম আছে? আমাদের ঘরে 9 লক্ষ গাভী আছে। কয় লক্ষ? এতগুলা গাভী থাকলে কি মাখনের অভাব আছে? তোমার কথা বিশ্বাস করি না। আরেক গোপিনী বলছে, তোমার দুষ্ট ছেলে শুধু মাখন তো চুরি করে না, আমাদের বাছুর ছেড়ে দেয়। তো গরুর বাছুর ছেড়ে দিলে কি হবে? সব দুধ খেয়ে ফেলবে। বলতে আমরা দুগ্ধজাত দ্রব্য বিক্রি করে জীবিকা নির্বাহ করি, তাহলে আমরা বাঁচবো কি করে? আরেক গোপিনী বলছে, তোমার ছেলে তো দুষ্ট, মাখন না পেলে কি করে? ঘরে যদি ছোট বাচ্চা ঘুমিয়ে আছে তাকে চিমটি মারে, মানে তোকে দুষ্টমি করে, করে কান্না করে ওঠে। আরেক মাইজি বলছে, শুধু তাই না, তোমার ছেলের যন্ত্রণা আমরা মাখন রাখতে পারি না। তখন নন্দমা বলছেন যে, দেখো আমার ছেলে কত ভালো, তোমরা মিথ্যে অভিযোগ করছো, একটা কাজ করো না, আমার কানাই তো ছোট,
এই মাখনটিকে উপরে শিকাতে লটকে রাখো, নাগাল পাবে না। গোপিনী বলছে কি যে নন্দমা তোমার ছেলে তো একা না, পাট্টি আছে, ওই যে সিদাম দাম সুদাম বলরাম করে পাট্টি নিয়ে যায় মাখন চুরি করতে। এই 3টা নীল ডাউন হয়, তার পিঠে 2টা উঠে, তার পিঠে উঠে নিয়ে যায়। তখন বলছে যে তাহলে একটা কাজ করো, যে তুমি মাখন এই যে নিচে রাখো, লুকিয়ে ধানের গোলার নিচে রাখো অন্ধকারে। তোমার সিটিং ঠিক হয় নাই, তোমার জন্য 4 জন আটকা পড়েছে, তুমি এইদিকে আসো। তোমাকে বলছি তোমার জন্য 4টা মুখ বন্ধ হয়ে গেছে, তুমি এই পাশে আসো, এক সাইডে যেখানেই থাকো। তুমি তো ওদের চেয়ে উঁচু, যে বন্ধ হয়ে গেছিল। তো নন্দমা বিশ্বাস করেন না। আচ্ছা, এখানে যারা মায়েরা আছেন, কোন মা কি বিশ্বাস করে তার ছেলে মেয়ে দুষ্ট? সব মার বাবার কাছে ছেলে মেয়েরা খুব ভালো, খুব ভালো। আমার ফোলার মতো বালা ফোলা দুর্নীত নাই, আমার ফুরির লাগান বালা ফুরির দুর্নীত নাই, সব মায়ের তো। নন্দমা বিশ্বাস করে না, তখন বলছে যে এটা অন্ধকারের নিচে লুকিয়ে রাখো। তখন গোপিনী বলছেন তোমার তো রাজার ছেলে, ওর গায়ে কত অলংকার, ওগুলাতে হিরে জহরত আলো ছড়ায়, অন্ধকার লুকিয়ে রাখতে পারি না। তখন বলছে ঠিক আছে, সমস্ত অলংকার খুলে রেখে দেই। বলছে খুলে রাখলে লাভ হবে না, তোমার এই খালো ছেলেটি যে কি মা, ওর গা থেকে আলো ছড়ায়, কানাই তো কালো, কৃষ্ণ কালো, বলছে তোমার গা থেকে আলো ছড়ায়, এইদিকে বসার আরো দিতে হবে। তো বলছেন কি নন্দমা বিশ্বাস করছেন না। এক গোপিনী বলছে আমি প্রমাণ করে দেব তোমার কানাই মাখন চুরি করে। কি চুরি করে? মাখন চুরি করে। ওই মহিলার একটি ছেলে ছিল কানাইয়ের সমান। কার সমান? কানাইয়ের সমান। তো ওই গোপিনী চিন্তা করেছে আমি হাতে নাতে কানাইকে চোর ধরবো, তারপর বাড়িতে এসে বিচার দেব। নন্দন বলে ঠিক আছে, যদি আমার ছেলেকে ধরতে পারো তাহলে বিচার করব। এখন কি করে তাদের বাড়িতে কানাইকে নেওয়া যায়? ওই গোপিনী কি করলেন, ফার্স্ট ক্লাস মাখন তৈরি করলেন। কি গ্রান, মনে হয় একটু খেয়ে নেই, এরকম আর কি। ফার্স্ট ক্লাস মাখন তৈরি করে এখন তাদের বাড়িতে কানাইকে নিতে হবে। অ্যাডভার্টাইজ, বিজ্ঞাপন শুরু হয়ে গেল, টিকটক মানে চারদিকে। এখন চারদিকে জানানো হলো ওই যে মহিলার বলছি একটি ছেলে আছে কানাইয়ের সমান, সে এসে বলছে বলে দাদা জানো আমার মা না, মানে কি তোমার মা কি, আমার মা না ফার্স্ট ক্লাস মাখন করেছে, একদিন চলো না আমাদের বাড়িতে। মানে একজন থেকে আরেকজন জানাচ্ছে দাম শোনাম, এই শোনো শোনো কানাই, ওই বাড়িতে নাকি শুনেছি ফার্স্ট ক্লাস মাখন তৈরি করা হচ্ছে, চলো আমরা চুরি করতে যাই। কিছুদিন পরে সব বন্ধুরা মিলে ওই বাড়িতে গেল। কখন জানো? ভোর বেলা। কখন মাখনের জন্য হামলা করতো? দিনের বেলা, ভোর বেলা। কানাই এই পাট্টি নিয়ে গেছে, এই সিদাম সুদাম দাম বলরাম সবাইকে নিয়ে গিয়েছে। কার বাড়িতে? ওই যে গোপিনীর বাড়িতে। মাখন এখন খুব মন দিয়ে শোনো, আজকে আমার পছন্দ হয়েছে, তোমাদের ঘন্টাটা খুব সুন্দর, তাই কাহিনীটা বলছি। তো ওই বাড়িতে গিয়ে কানাই তার দলবল নিয়ে দেখে যে ঘরে ঢুকেই টেবিলের উপরে বড় একটা হাড়ির মধ্যে মাখন। ফার্স্ট ক্লাস ঘ্রাণ। সবাই ধরতে যাচ্ছে, কানাই বলে ঠেরো ঠেরো। সামনে একদম মাখন রাখা হয়েছে, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। সামনে তো রাখার কথা না, তাহলে ডালমে কুচ কালা হয়। আপচা আলো, আপচা অন্ধকার, সকাল সকাল। হঠাৎ কানাই দেখে ওই হাড়ির উপরে, মাখনের হাড়ির উপরে একটা ঘন্টা বাঁধা। কি বাঁধা? ঘন্টা বাঁধা। ওইটার মধ্যে একটা সুতা লাগানো। তার মানে কি ওইটাতে ধরবে, নিশ্চয়ই বাড়ির ওই মালিক মানে মালকিন ওই গোপিনী কোথাও লুকিয়ে আছে, মানে কানাইকে ধরার জন্য। কানাই বলে রাখো রাখো রাখো, কেউ ধরবে না, এখানে ঘটনা আগে বুঝি তারপরে। নিশ্চয়ই ঘটনা আছে। শ্রী বৃন্দাবনে ব্রজে সবকিছুই চিন্ময়। চিন্ময় আমরা বুঝি কিনা? চিন্ময় মানে সবকিছু কথা বলে, গাবি কথা বলে, পাখি কথা বলে, বৃক্ষ কথা বলে, ঘন্টা কথা বলে। কানাই বলছে হে ঘন্টা, ঘন্টাকে আদেশ দিচ্ছে কানাই, হে ঘন্টা শোনো, আমরা যখন মাখন লুটপাট করব তুমি কিন্তু বাঁচবে না। কি বলেছে? তুমি কিন্তু বাঁচবে না, সাবধান, তুমি কিন্তু বাঁচবে না। ভগবানের কথা কি ফেলতে পারে? ঘন্টা বলছে ঠিক আছে জনার্দন, তোমার কথা। এখন বলছে আমরা যখন মাখন লুটপাট করব, বলছে তুমি তখন বাঁচবে না। ঠিক যখন ভগবান এই হাড়ি থেকে মাখন নিয়ে বন্ধুদের দিচ্ছেন, মানে মাখন চুরি হচ্ছে, চলছে, ইচ্ছে মতো বন্ধুদের খাওয়াচ্ছেন, ঘন্টা নড়ছে কিন্তু
বাজছে না। যে ভগবান নির্দেশ দিয়েছেন ঘন্টা নড়ছে কিন্তু বাজছে না। সকলের যখন খাওয়া শেষ হলো তখন বললো বন্ধুরা যে কানাই তোমার তো খাওয়া হয়নি। তখন যখন বন্ধুরা কৃষ্ণের মানে কানাইয়ের মুখে মাখন দিয়েছে অমনি ঘন্টা বাজতে শুরু করেছে। যুগাদের হরিবল, তখন ঘন্টা বাজতে শুরু করেছে। কানাই বলছেন হে ঘন্টা, তোমাকে যে নিষেধ করলাম, বারণ করলাম তুমি বাজবে না, তুমি কেন বাজলে? ভগবান বারণ করেছেন না বাজবে, তুমি বাজবে না। প্রভু যখন বন্ধুদেরকে খাইয়েছো তখন তুমি বাজিনি, কিন্তু তুমি তো ভগবান, ভগবানের কাছে যখন ভোগ নিবেদন করে ঘন্টা না বাজলে কি ভোগ নিবেদন হয়? এখন তোমার মুখে ভগবানকে ভোগ নিবেদন করেছে, এখন তখন যদি ঘন্টা না বাজে আমার চাকরি থাকে, তাই বেজেছি। এখন বাজানোর ফলটা কি হলো? ওই মহিলা যে লুকিয়েছিল বাইরে সে কানাইকে কাপ করে ধরে ফেলেছে। বেটা চুর পাকাল লিয়া, গালে মুখে মাখন লেগে আছে, একেবারে হাতে নাতে ধরা পড়েছে কানাই। এখন তাকে হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছে। আজকে আমি নন্দ মহারানীর বাড়িতে গিয়ে বুঝাবো যে তোমার ছেলে কত বড় চোর। ওই বাড়িতে আমি শুরুতে বলেছিলাম যে কানার বয়সে একটি ছেলে আছে। এখন সকলেই পিছন পিছন যাচ্ছে, চোর ধরা পড়লে কি আনন্দ, কেমন মার দেবে দেখার জন্য। ক্লাসে যখন তোমরা পড়তে যাও, কোনো বাচ্চাকে টিচার যখন মারে পিছন থেকে দেখতে খুব মজা লাগে না? ওহ কি ফাইন, ওরে আজকে স্যারে 5টা বেদ দিছে, হ্যাঁ তাই না? দেখতে এখন চোর ধরা পড়েছে, সবাই যাচ্ছে পেছন পেছন, দেখে কেমন শাস্তি দেয়। এইখানে আমরা যে মায়েরা আছি, মাতাজিরা, ঘুমটা আমি এখানে পড়েছি না, লম্বা করতে বলিনি, আমি ঘটনাটা বলছি। শ্রী বৃন্দাবনে ব্রজের মায়েরা লম্বা ঘুমটা দেয়। কি ঘুমটা দেয়? লম্বা, দেখা যায় না। তোমরা দেখে থাকবে টেলিভিশনে বা বিভিন্ন প্রোগ্রামে, ওইখানকার মায়ের আমাদের মতো কাকে করে কলসিতে জল নেয় না, মাথায় করে জল নেয়, 2-3টা কলসি একসাথে নিয়ে দৌড়ে যায়। তো ওই গোপিনী কানাইকে হাতে ধরে টেনে নিয়ে, বাচ্চা ছেলে হাতে টেনে যাচ্ছে, আর লম্বা ঘুমটা, পিছন পিছন সবাই দল বেঁধে যাচ্ছে। দেখি আজকে নন্দ মহারানী কানাইকে কেমন মার দেয়। কিছুক্ষণ করে কানাই বলছে মাইজি মাইজি মেরা হাত সে ধুক লাগা দিয়ে, মানে আমার হাতে ব্যথা করছে, হাতটা একটু বদলাই দাও না, চেঞ্জ করে দাও। তো মায়ের মন ভাবছে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। যেই হাতটা ছেড়েছে কানাই ওই মহিলার যে ছেলেটা ছিল তার হাতটা বের করে দিয়েছে। এখন মহিলা কি করে জানেন তো, লম্বা ঘুমটা নিজের ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে, আর কানাই এক দৌড়ে বাড়ি চলে গেছে। আর ওইদিকে ছেলেটি চিৎকার করে বলছে মা মা আমার হাত ছাড়ো, ব্যথা করছে, ছাড়ো, ব্যথা করছে, আমি তোমার ছেলে। বিপদে পড়লে ওগুলি মাটাকে এখন সারা যাবেন। সত্যি তুমি বিশ্বাস করো আমি তোমার ছেলে, আমাকে ছেড়ে দাও। এখন মা কেটে ঠাকুর মা ডাকলে ছাড়তাম না, দর্শি তো দর্শি, বহুত দিন পরে চোর ধরেছি। এখন টেনে নিয়ে যাচ্ছে, যেতে যেতে যেই নন্দমান বাড়িতে গিয়েছে, নন্দমাতার সামনে বসে আছেন, আর কানাই পেছন থেকে মাকে ঘুম থেকে উঠে যেরকমটা হয় এরকম জড়িদের মা বুঝে যাচ্ছে এখন খালি কানাই উঠেছে। এর ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে। তো মাকে মা কেমন আছে বুঝে যাচ্ছে, জাস্ট এইট ফ্রম দ্য স্লিপ, জাস্ট উঠেছে। তো দূর থেকে মহিলা বলছে নন্দমা আজকে চোর পাকাল লিয়া, আজকে চোর ধরেছে। যতই কাজ করছে নন্দমা হাসে, আরে কি গো তুমি হাসছো কেন? কই চোরের মার বড় গলা, হ্যাঁ? এই জন্য না মানুষ বলে যে চোর, তোমার ছেলে চোর হাতে নাতে ধরেছে, তুমি হাসছো। বলে একটু কাছে আসো। মহিলা বলছে হ্যাঁ তুমি হাসছো কেন? বলে কাছে আসো, ঘুমটাটা তোলো, দেখো কাকে ধরে এনেছো। এখন ঘুমটা তুলেছে দেখি সর্বনাশ, নিজের ছেলে, আর কানাই পিছন থেকে ভেঙচি কাটতেছে। বলে এই মাইজি, আচ্ছা বলো তো ব্রজের সবাই তোমরা আমাকে ডাকো মাখন খাওয়ার জন্য, সবাই আদর করে কানাইকে, আবার আমার বিরুদ্ধে অভিযোগ দাও। সাবধান বললাম, আমাকে চোর প্রমাণ করতে চেয়েছো, আজকে তোমার ছেলেকে চোর বানিয়েছে। আরেকদিন আমাকে ধরতে যাবে না, আরেকদিন ধরতে গেলে তোমার স্বামীকে চোর বানিয়ে ছাড়বো। এইভাবে ভগবান ছোটবেলা খুব আনন্দ দিতেন কিনা? আমরা এইটুকুন রাখলাম শুধু ঘন্টার কারণে। এখন আমরা একটু গীতায় ঢুকি। আচ্ছা, এখন দেখো তোমরা যারা নিয়মিত গীতা পড়ো, এইখানে এই বাচ্চারা ছাড়া আর কে কে গীতা পড়েন? একটু দেখি হাত তুলেন তো, কারা কারা নিয়মিত গীতা পড়েন? আর কয়জন? 1 জন, 2 জন, 3 জন, মাত্র 5 জন, 6 জন। আচ্ছা, তাদের জন্য সবাই বলি হরি বল। এইরকম আস্তে আস্তে ভালো লাগে না, বল জোরে বলেন হরি বল।
এইবার ঠিক আছে। কেন বলছি জানেন? পাঠের আসরে কলির দুইটা মেয়ে ঢুকে, একটা হইলো আর একটা হইলো ঘুমানি। জিমানি আর ঘুমানি দুইটা মেয়ে ঢুকে কলির, যে কাউকে অ্যাটাক করতে পারে। এই জন্য সজাগ থাকতে হবে। এই যে আপনারা গীতা পড়েন, আপনার গীতায় এক দেশের এক রাজা, হরি বল, ভক্তরা কিল কমলার মা জায়গা না গীতা দিল, কথাটা কইলিতাম নি আগে, কমলার কথাটা কইলে আগে। শোনেন শোনেন, আজকে দেখবেন মজা করতে করতে 1.5 ঘন্টা গীতা শেষ করে দেব। হরি বল। একবার গেছি সাতল ফার, ওগো মাইজিরা, তোমরা না কিছু ডিস্টার্ব করতে না, তুমি খালি ঢুকার বাইরে ওকে দে, আর ঢুকে যেত না, বন্ধ সব রাস্তা। 1.5 ঘন্টা গীতা শেষ না মধ্যে উঠতে পারতেন না। একবার গেছি সাতল ফার, মেঘনা নদীর তীরে, কেটাই ছিল? আচ্ছা, যে চিনলেন না একজন। সাতল ফার তোমার বাড়ি কোন না? মামার বাড়ি সাতল ফার, গুড, সে চিনছে। সাতল ফার গেছি ফাটো, শুনুন ঘটনাটা। ওই যে আরেক বিটিটা জায়গা, এত সাতল ফার গেছি ফাটো, প্রচন্ড কুয়াশা, প্রচন্ড বৃষ্টি, আর এখানে কয়জন ভক্ত? 5 থেকে 7,000 মানুষ, জায়গা হয় না। রাত্রেবেলা বোধহয় ওই মহিলার ঘুমে ধরে ফেলছে আর কি। এখন বাড়ি যাবে তো, ওই কোনা থেকে বলতেছে, হাই কমলার মা, হাই কমলার মা। আবার আমার দিকে চাই, আমি দেখি কিনা, হাই কমলার মা। নিজে তো যাইবো কমলার মারও লইয়া যাইব। তখন আমি দিকে লাইছি, দিকে বলতেছে, ওগো মাইজি, তুমি যাও, আপত্তি নাই, কমলার মারে তুইয়া যাইও। কাজে কাজে কেউ যাইতে চান, আমার কোনো আপত্তি নাই, চুপচাপ যাইবে, আরেকজনের ডেকে নিবা না, ক্ষতি কিন্তু আরেকজনের বেশি করলেন। আচ্ছা যাক, তো আমাদের অবস্থাটা কি জানেন? এখানে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, একদম মুরব্বী যারা, তাদের জন্য গীতা ভাগবত পাঠের আসলে খুব বেশি প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? আমার মতো তাদের বেল নাই। ইয়াং পিপল, দোজ হু আর ইন ফ্রন্ট অফ মি, যারা আমার সামনে আছো, এই ছোট্ট সোনামণিদেরকে আমি প্রণাম জানাই। তোমরা আমাদের ভবিষ্যৎ। একটা সময় ছিল আমাদের মুরব্বীরা গীতা ভাগবত রামায়ণ আলোচনা করতেন, একটা জেনারেশন, 2টা জেনারেশন মাঝখানে নাই, এখন আবার জেনারেশন আসছে। ছোট্ট একটা উদাহরণ দেই, অনেক মায়েরা বলবেন গীতা ভাগবত ফাটা যাওয়ার সময় নাই, কই না? আয় রে কত খাম, 2 দিনের খাম, গীতা ফাটা যাবার সময় নাই। আমার জেঠিমা ঠাকুর দুদু এই বাড়িতে, আমার এটা তালুর দেশ, আমার এই মুরব্বী মাতাজিরা, আচ্ছা এখন যে বড় যারা বয়স্ক মুরব্বীরা, আগে ঘুম থেকে একটা বৌমা ভোরবেলা উঠোন লাগতো না, নতুন বউ, ওইটা উঠান ঝাড়ু দিত, গল লেপতো, এই লাকড়ির চুলা সুঙ্গা দিয়ে ফুদে রান্না, সুঙ্গা চিনি তোমরা? আচ্ছা, সুঙ্গা, এখন তো গ্যাসের চুলা, টুক করে জ্বালাইলাই, মশলাও বানানো লাগে না, কিচ্ছু করানো লাগে না, আর খালে করে সময় নাই গো, সময় নাই। আগে দেখতাম মা ঠাকুর মারা সারাদিন রান্না বাড়া সব করার পরেও সন্ধ্যাবেলা সবাই একখানে বসে রামায়ণের গল্প করতেন, গীতার গল্প করতেন, এই খাতা সেলাই করতেন, ফাঙ্কা বানাইতেন, আর রুমালের মধ্যে সেলাই করলে ভুলো না আমায় করতেন না? তখন কি দিন ছিল 40 ঘন্টায়, এখন 24 ঘন্টায় না? দিন একই সমান, একই সমান। এখন সময় নাই কেড়ে, সময় নাই, উত্তর দেই। এখন সময় ফাইন না কেড়ে, 2টা বাক্স আছে, সময় খায়। একটা ঘরের ভিতরে অত বড় বাক্স আছে, চিনচুননি? আরেকটা বুঝলেন যে আরেক, এই 2টা বাক্স সময় খাইলায়, আপনার টেরও পাইবেন না সময় কোনভাবে খাইলায়। কাজেই সময় ঠিকই আছে। শোনেন, গীতার ভিতরে যখন ঢুকবেন, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়, যেটা অপচয় করছেন, ইটস কান্ট ব্যাক, কখনো ফিরে আসবে না সময়। আজকে 29 তারিখ জানুয়ারি 2025-এর এই যে 7:30-8টায় বসেছি, এই সময়টা জীবনে 2বার কারো আসবে না, কারো জীবনে আসবে না। আজকের আসর আমরা যারা বসেছি, আগামী বছর এর থেকে 10 জন ভক্ত হতে পারে, 5 গুণ হতে পারে, এটা সত্য বা মিথ্যা হতে পারে। কিন্তু আজকে যারা আছি, এখান থেকে প্লাস নাও মাইনাস টিকে হবে, অনেক লোক আগামী বছর থাকবে না পৃথিবীতে। অথচ আমরা বড়াই করি, আহাম্মরি বড়াই করি, আমি এই পারি সেই পারি, আমার আপনার কিচ্ছু করার ক্ষমতা নাই। আমাদেরকে বিশ্বাস করতে হবে প্রথমত যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। বিশ্বাস করি কিনা? ভগবানকে বিশ্বাস করি কিনা? ভগবান কৃষ্ণকে বিশ্বাস করি কিনা? সবাই করি। আমার মনে বিশ্বাসটা দুর্বল আছে, প্রমাণ দেই। বিশ্বাস যে করি না পুরাপুরি। প্রত্যেকের ঘরে তো ছোট্ট একটা ঠাকুর ঘর আছে, আছে না? ওই রাধা গোবিন্দ গোপাল কোনো না কোনো পূজা করছেন সবার ঘরে, সারা বছর পূজা করছেন। হঠাৎ দেখা গেল কোন একটা ঘটনা ঘটেছে, বাড়িতে কারো অসুখ বিসুখ, বিপদ, দৌড় দিচ্ছেন, মাগো বিপদ নাসি, জোড়া ফাটা বলে দিয়ে মানসা করলাম। আর ঘর থেকে ঠাকুর হয় দেখলানি তামসা, সারা বছর আমার পূজা করলো, আর একটা আমার ফলাই দৌড় মারছে আরেক বেটির বাড়ি।
ভগবানের বিশ্বাস পুরা নাই, আছে কি নাই? আস্তে আস্তে আরো প্রমাণ দিব দেখি পরে ঘটনাটা। এখন কিরকম ব্যস্ত যে আপনার সময় নাই। এক দেশে গেলাম, এক দেশের এক রাজা বলছে আমরা এত ব্যস্ত গীতা ভাগবত শোনার সময় নাই। কি সময় নাই? গীতা ভাগবত শোনার সময় নাই। তবু রাজার একটা পর্যায়ে মনে হলো যে আমাদের ধর্ম সম্পর্কে জানা দরকার, আমাদের সনাতন শাস্ত্রে কি আছে জানা দরকার। আমি যদিও আনন্দ করে মজা করে কথা বলছি, কিন্তু এর ভিতরে তোমার তথ্য পাবে সবই। তো রাজা কি চিন্তা করে, তার যে মন্ত্রীরা আছে, মন্ত্রী আছে, উজির নাজির কট্টাল আছে, সভাতে একজন সভা পণ্ডিত থাকেন, সভা কবি থাকেন। সভা পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, আমি একটু আমাদের ধর্ম সম্পর্কে জানতে চাই, আমাদের ধর্মে কি আছে। এই কথাগুলো কেন বলছি দেখো, এখানে ধর্ম সভা লিখা আছে না, এই জন্য কথাগুলো আনছি গীতার বাইরে। তো বলছে, রাজা বলছেন যে আমাদের শাস্ত্র কি আছে। সভা পণ্ডিত বললেন আমাদের সনাতন শাস্ত্রে 18 খানা পুরাণ আছে, 18 খানা উপপুরাণ আছে। তোমরা জানো 18টি পুরাণ আছে। ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবিবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড় পুরাণ, স্কন্দ পুরাণ, বায়ু পুরাণ, এরকম 18 টাকা পুরাণ আছে। উপপুরাণ 18টি আছে। রাজা বললেন এতগুলো পুরাণ আমার সময় নাই। কি বললেন? সময় সংক্ষেপ করো, শর্ট করো, শর্ট করো। তখন পণ্ডিত বললেন পুরাণ যদি না পড়েন আমাদের উপনিষদ পড়তে পারে, কারণ পুরাণ থেকে এসছে উপনিষদ। উপনিষদ কয়টি? বলে 108টি উপনিষদ। নাম শুনেছো তোমরা? 108টি উপনিষদ। কট উপনিষদ, কেন উপনিষদ, তৈত্তরীর উপনিষদ। বলে এতগুলো পড়া যাবে না, আরো শর্ট করো। তখন শঙ্করাচার্য তিনি বলেন এটা কাজ করতে পারেন। কি করতে পারেন? যে শঙ্করাচার্য গীতার ভূমিকায় বলেছেন মঙ্গলাচরণে, সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা গীতা অমৃত। বড় না তোমরা সেখানে? তার মানে এই শঙ্করাচার্য বলছেন সমস্ত উপনিষদকে নির্যাস করলে কি হয়? গীতা। নির্যাস করলে কি হয়? গীতা। তখন তিনি বললেন যে গীতা পড়লেই হবে। কি পড়লে হবে? এখন তো রাজা বললেন যে গীতায় কি আছে আমি যে পড়বো, আগে বলো গীতা কি। তখন সভা পণ্ডিত বললেন গীতা মূলত স্বতন্ত্র না, যদি আমরা স্বতন্ত্র পরে চিন্তা করেছি। গীতা হচ্ছে মহাভারতের অংশ। কিসের অংশ? কিন্তু পুরাটা না, একটি পর্ব বিশ্ব পর্ব, তাও পুরাটা না। বিশ্ব পর্বের 25 থেকে 42। কয়টা অধ্যায়? 18টি অধ্যায়। তখন রাজা বললেন এটা তো অনেক বড়, আরেকটু শর্ট করা যায় না? মানে আমাদের অবস্থাতে আরেকটু শর্ট করা যায় না? তখন সভা পণ্ডিত বললেন 18টি অধ্যায় যদি না পড়তে পারেন একটা অধ্যায় পড়েন। বললেন কোন অধ্যায় পড়বো? বলে যে নবম অধ্যায়টি পড়েন। নবম অধ্যায়ের নাম কি? রাজবিদ্যা রাজযোগ্য যোজক। রাজার একটু নড়ে চড়ে বসলেন যে এইবার পড়া যেতে পারে। আমি হচ্ছি রাজা, অধ্যায়ের নাম রাজবিদ্যা, তাহলে আমার সাথে মিল আছে, এটা পড়া যেতেই পারে। তখন সভা পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন যে এই অধ্যায়ে কি আছে। পণ্ডিত উত্তর দিলেন যে এই অধ্যায়টির নাম রাজবিদ্যা, এই অধ্যায়ে 34 খানা শ্লোক আছে। ঠিক আছে? রাজা বলেন এতগুলো পড়ার সময় নাই, আরেকটু শর্ট করো। মানে শর্ট করতে করতে গত বছর তো ইন্টারমিডিয়েট পরীক্ষাই হয় নাই, শর্ট সিলেবাস করতে করতে আরো শর্ট করো। তখন বললেন আমরা কেন গীতা ভাগবত পড়ি, কেন ধর্মাচরণ করি? আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে যাতে মুক্তি পাই, এই জন্য আপনি 18 নম্বর অধ্যায় পড়েন, অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ, যে তুমি মুখ্য যুগ পড়তে পারো। রাজা বলেন এটাতে কি আছে? বলে এটাতে তেমন কিছু নাই, এটাতে 78 খানা শ্লোক আছে। কয়বার আগেরটাই তো বলা আছে। নবম অধ্যায় কয়টা ছিল? 34 খানা। আগেরটাই ভালো ছিল। তখন সভা পণ্ডিত বললেন মাত্র 78 খানা শ্লোক যদি না পড়তে পারেন আপনি একটা শ্লোক পড়েন। কয়টা? একটা। তখন রাজা জানতে চাইলেন একটা বলতে কোনটা? ক্যামেরাটা নিচে ধরেন, নিচে ধরেন আপনার ক্যামেরাটা। বলছেন যে আপনি একটা শ্লোক পড়বেন, এটা তোমরা সকলেই জানো যারা গীতা পড়ো, ছোট বাচ্চারা। বললেন একটি শ্লোক অষ্টাদশ অধ্যায়ের 66 নাম্বার কি বলছে? সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। রাজা বলেন শ্লোকটা সুন্দর ওই, তবে সাইডলাইন আর একটু শর্ট করা যায় না? এখন সভা পণ্ডিত বেঁকে বসলেন, কি লাগবে বাবা? তো বলছে যে
সারাটা পড়তে পারবো না। বলে 4টা শব্দ মনে রাখতে পারবেন? বলে হ্যাঁ 4টা পারবো। বলে এই শ্লোক থেকে মাত্র 4টা শব্দ প্রতিদিন বলবেন, স্মরণ করবেন। শ্রদ্ধার কি 4টি শব্দ বলছেন? মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার কাছে শরণাগত হও। কার কাছে? একমাত্র ভগবান বলছেন একমাত্র আমার কাছে শরণাগত হও। 4টি শব্দ, মাম একম শরণং ব্রজ। যারা নিয়মিত গীতা পড়ছেন ছোট্ট সোনামণিরা, এই শব্দটি কি লেখা আছে? ময়কারে মা ময়কারে মে ক অনুষ্যা। আমরা কি পড়ি? মামে কম, মামে কম, মামে কম না, 2টি শব্দ। মাম একম, একমাত্র আমার কাছে। মাম একম, অনলি টু মি। ভগবান বলছেন যে একমাত্র আমার কাছে তুমি শরণাগত হও। সমস্ত গীতা, সমস্ত ভাগবত, সমস্ত চৈতন্য চরিতামৃত, সমস্ত শাস্ত্রের মূল কথা হচ্ছে এই 4টি শব্দ। কোন 4টি শব্দ মনে আছে? কি বলেছি? মাম একম শরণং ব্রজ। সমস্ত গীতা পড়ে ওই 4টি শব্দই যদি আমরা মনে রাখতে পারি, ভগবান বলছেন তুমি একমাত্র আমার কাছে শরণাগত হও। এইবার আমরা গীতায় দেখি কয়টা অধ্যায়? 18টা অধ্যায়। কয়শো শ্লোক? 700 শ্লোক। আমরা তো গীতার প্রথম দিক থেকে পড়ি। প্রথম শ্লোকটি কে বলেছে? ওই কানা বেটা, কি নাম? ধৃতরাষ্ট্র। আর শেষের শ্লোকটা কে বলেছে? সঞ্জয়। সঞ্জয়কে চিনাও? মামা লাগে? মাথা নাড়াচ্ছে, চিনি। যাই হোক, সঞ্জয় গীতাটি দেখেন বেদব্যাস এমন ভাবে সন্নিবেশ করেছেন, খুব মজা লাগবে। গীতা কঠিন না। এখানে কারো বাড়ি চুনারঘাট কিনা আছে? খুব চুনারঘাটের লোক আছে? আছে। চুনারঘাট ছোটবেলা যেতাম। চুনারঘাট একটা কুশের পাওয়া যায়, লোয়ার ট্যাঙ্ক কুশের। নাম শুনছেন কেউ? লোয়ার ট্যাঙ্ক, শক্ত শক্ত, দাঁত দিয়ে ছিলে গেলে জামি ছিলে যায়, কিন্তু রস খুব মিষ্টি, যেটাতে গুড় বানায়। গীতার কভার মলারটা খুব শক্ত, কিন্তু ভিতরে রস আছে। অনেকেই মনে করেন গীতা একটি ফিলোসফি গ্রন্থ বলে, একটা দর্শন শাস্ত্র, খালি উপদেশ। এটাতে তো মজা নাই। এর চেয়ে ভাগবত হলে আনন্দ পাওয়া যায়, রাধাকৃষ্ণের লীলা আছে, রাসলীলা আছে ইত্যাদি, কিন্তু গীতাতে রস আছে। হোয়াই শি ইজ ক্রাইং দেয়ার। তো গীতায় এমন ভাবে সন্নিবেশ করা হয়েছে, দেখেন একটু খেয়াল করেন। আমি যদি বিজাতীয় ভাষার একটি গ্রন্থ, মনে করেন এই বইটা যদি ফার্সি ভাষায়, চায়না ভাষায় লেখা থাকতো, আমি কি পড়তে পারতাম? আমার কাছে মনে হতো কালো কালো দাগ, পড়তে পারতাম? এখন আমার চোখ আছে, কিন্তু আমি দেখছি, পড়তে পারি না। ঠিক যখন গীতায় আমরা ঢুকি, তখন আমরা সকলেই অন্ধ। কার মতো? ধৃতরাষ্ট্রের মতো। আমি কিচ্ছু জানি না গীতায় কি আছে। আমি যখন গীতা পড়ে বেরিয়ে যাব, তখন আমি হয়ে যাব জ্ঞানী সঞ্জয়। লাস্টের শ্লোকটি কে বলেছেন? সঞ্জয়। তাহলে আমরা আজকে একটা কাজ করি, উল্টো দিক থেকে পড়ি। তোমরা রাজি আছো তো? সামনের দিক থেকে না, উল্টা দিক থেকে, আনন্দ পাবেন। শেষের শ্লোকটা কে বলেছে? সঞ্জয়। আমরা এখানে যারা আছি, এই যারা আমার সামনে সকলেই আছেন, বা যারা লাইভে শুনছেন, আমরা সকলেই কুরুক্ষেত্রে আছি। কোথায় আছি? এই রুস্তমপুর জোড়াত আমলতলা না, আমরা কোথায় আছি? কুরুক্ষেত্রে আছি। আমরা সকলেই অর্জুন। তাহলে গীতাটা বুঝতে সুবিধা হবে। আমরা সকলেই কি? মহিলারা তো রাগ করবে যে অর্জুন ছিল পুরুষ, আমরা কেমনে অর্জুন হই? যুক্তি কি? শাস্ত্র বলছে পুরুষ বা নারী বলে কিচ্ছু নাই। আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। আমাদের দেহগত গঠন ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সকলেই হচ্ছি প্রকৃতি আর একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। তখনও কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয় নাই। শোনা মন দিয়ে, ছোট্ট মনারা বিশেষ করে। তখন পিছনে তো কথা বলছি কেন আমরা? আমি বিনয়ের সাথে অনুরোধ করবো সবাইকে, দয়া করে নীরব থাকুন। যারা সামনে শুনছেন তাদের ব্যাঘাত ঘটাবেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন দ্বারকার রাজা। কোথাকার রাজা? ভগবান কোথাকার রাজা ছিলেন? যুদ্ধের সময় দ্বারকার রাজা। ভগবানের অনেক শক্তিশালী সৈন্যবাহিনী ছিল। সৈন্যবাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। কি সেনা? নারায়ণী সেনা। তারা খুব ভালো, মন দিয়ে শুনছে। নারায়ণী সেনা। তখন যুদ্ধ শুরু হয়নি। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, তার যে সচিব সঞ্জয়,
সঞ্জয়ের আসল পরিচয় হচ্ছে সঞ্জয় হচ্ছে মূলত রথের ড্রাইভার বা চালক। সঞ্জয়ের বাবাও রথী ছিলেন, সঞ্জয়ের বাবার নাম ছিল গাবলগান। তো সঞ্জয় খুব জ্ঞানী, কৃষ্ণদেবের বেদব্যাস এসেছিলেন হস্তিনাপুর, এসে ধৃতরাষ্ট্রকে বলছিলেন, হে ধৃতরাষ্ট্র, তুমি কি যুদ্ধ দেখতে চাও? আমি তোমাকে দিব্য চক্ষু দেই। ধৃতরাষ্ট্র বলছেন, হে মুনিবর, আমি যুদ্ধ দেখতে চাই, আবার বলছেন চাই না। দুরকম কেন বলেছেন? ধৃতরাষ্ট্রের ইচ্ছে ছিল যেন তার ছেলেরাই জিতে, কিন্তু আমার মনে ভয় ছিল যে ওই পাশে আছে কৃষ্ণ বাসুদেব, যদি আমার ছেলেরা হেরে যায় তাহলে আমি বাবা হয়ে সন্তানদের মৃত্যু কি করে দেখব। এইটা চিন্তা করে ধৃতরাষ্ট্র বলছে, না না, আমি দিব্য চক্ষু চাই না, আমার যে মন্ত্রী আছে সঞ্জয়কে দিব্য চক্ষু দেন, সে দেখবে আমাকে বলবে। এই প্রেক্ষিতে কি করলেন বেদব্যাস? সঞ্জয়কে দিব্য চক্ষু দিলেন। কি দিলেন? মনোযোগ অনেকেরই কম, সবাই বলেন হরি বল, হরি বল। না না, আরো জোরে হরি বল। মনোযোগ নাই, পাটে এসে বসে অন্যদিকে মনোযোগ দিলে অনেক বড় পাপ হয়, নাম অপরাধ হয়, বৈষ্ণব অপরাধ হয়, খুব খেয়াল করবেন। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছে, যুদ্ধ তো কোনো শুরু হয়নি, সঞ্জয়কে বলছে, হে সঞ্জয়, বলো তো এই যুদ্ধে কারা জিতবে? যুদ্ধ তো শুরু হয় নাই, কিন্তু তার পূর্বেই জানতে চেয়েছে, বলো তো যুদ্ধে কে জিতবে। সবার একটি অগ্রিম জানার আগ্রহ থাকে, বিশেষ করে যখন ফুটবল খেলা হয়, জানতে ইচ্ছা করে কালকে ব্রাজিল জিতবো না আর্জেন্টিনা জিতবো, ভিতরে একটা কুতকুতি থাকে না। এখন ওই কানা বেটা তার সঞ্জয়কে জিজ্ঞাসা করেছে, বলে বলো তো যুদ্ধে কে জিতবে। এখন সঞ্জয় তো তার অধীনস্থ কর্মচারী, সে যদি সরাসরি বলে তোমরা ফেল, ওরা জিতবে, তার চাকরি থাকবে? তখন সে একটা শ্লোক বলেছে, এইটাই গীতার 700 নম্বর শ্লোক, অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের 78। সঞ্জয় কি বলেছে শোনো তোমরা। সঞ্জয় বলেছে, ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্যীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। এখন কি ঘন্টা বাজি প্রণাম করতে বাধ্যবাধকতা আছে? নাগাল পায় না তো বাজাচ্ছে। কমন সেন্সের বড্ড অভাব মানুষের। এই যে এখন ঘন্টা বাজাবে না, গীতা পাঠের সময় ঘন্টা ঢোল বাজানো নিষেধ। এখানে আরো 2-3 বার আওয়া লাগবো, তেগের মানুষ লাইনে পড়বো, বুঝছি অসুবিধা আছে কিছু। গীতা পাঠের সময় কোনো ডিস্টার্ব করা যাবে না। আপনারা বুঝতে পারেন কত অপরাধ করতেছেন যারা এই কাজটা করতেছেন, অন্যের শুনতে ডিস্টার্ব করছেন। আমি বারবার বলছি, অনুরোধ করে, যার ভাল লাগে না উঠে যান, কমলার মারে থেকে যাই। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছে, সঞ্জয় বলতো যুদ্ধে কে জিতবে। আমি আবার সময় লাগছে বোঝাতে। সঞ্জয় একটা শ্লোক বলেছে, এটাই গীতার উল্টা দিকের প্রথম, মানে 700 নম্বর। সঞ্জয় কি বলেছে? ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। বাংলাতে কি হয়? যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্যীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সে তার মতটা জানিয়েছে, চেষ্টা করুন না কি বলছি আমি। সঞ্জয় তার মত জানিয়েছে, হে রাজন, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ, এটা আমার মত। তুমি বুঝলে বুঝো কেডা জিতবো কেডা হারবো, সে তার মত জানিয়ে দিয়েছে। তো কৃষ্ণ কোন পক্ষে আছেন? পাণ্ডব না কৌরব পক্ষে? এখন দেখেন, এই যে রাত্রেবেলা কষ্ট করে আপনারা যারা আসছেন, কমিটির লোকজন, ময় মুরব্বী, সকলকে প্রণাম জানাই বলছি, একটা কিছু নিয়ে তো যেতে হবে গীতা পাঠ থেকে। কেন আমরা বসেছি এখানে কষ্ট করে? এই শ্লোকটিতে দেখেন, কৃষ্ণ শব্দের আগে একটা বিশেষণ আছে, বলা হচ্ছে যত্র যুগেশ্বর কৃষ্ণ। যুগেশ্বর কি বলা হয়েছে? যুগেশ্বর। যুগেশ্বর, এই ছোট্ট মানে কথা বলে না।
বলা হচ্ছে ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ। যুগেশ্বর মানে যুগের ঈশ্বর, যুগ মানে কৌশল। ভগবানকে বলা হচ্ছে তিনি কৌশলের মহারাজা। ভগবানের চাইতে কোন কৌশলদারিকে বড় কেউ আছে? নাই। আমরা নিজেকে যত সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনে করি, ভগবানের চাইতে তো বড় ইঞ্জিনিয়ার নাই। এখন ভগবানকে যে বলা হচ্ছে যুগেশ্বর, এটা প্রমাণ করতে হবে। তার পূর্বে যে কথাটি বলতে চাই, এই যে আমরা রাত্রিবেলা কষ্ট করে এসেছি, আপনারা এসছেন, এখানে বলা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ, সেই পক্ষে কি হয়? শ্রী, বিজয়, লক্ষ্মী, সম্পদ, ধর্ম। আমরা যারা জগৎ সংসারে আছি মা, আমরা কি এগুলা চাই না? আমরা কি শ্রী চাই না? শ্রী মানে তো সুন্দর, সুন্দর চাই কিনা আমরা? আরে সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকে চেষ্টা করি কিনা? এটা সহজাত প্রবৃত্তি, সুন্দর থাকতে চাই। তারপরে সম্পদ, সম্পদ চাই কিনা আমরা? লক্ষ্মী চাই কিনা? লক্ষ্মী চাইনি জিজ্ঞাসা করতে হয়। লক্ষ্মী পূজার দিনে লক্ষ্মীর স্মরণ চিহ্ন আরোপ দিয়ে দেয়, লক্ষ্মীমা ফারাদা ফারাদা গড়াইতে। আচ্ছা, আমরা বিজয় চাই কিনা? চাই। আমরা ধর্ম চাই কিনা? চাই। এখন শাস্ত্র বলছে, গীতা শাস্ত্র বলছে, যদি আপনি এগুলা চান তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। আমার কথা না, সমস্ত গীতার সিদ্ধান্ত এটাই। সঞ্জয় শ্লোক কি বলা আছে? যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষেই শ্রী, বিজয়, লক্ষ্মী, সম্পদ, ধর্ম। তাইলে আপনি বা আপনারা যদি লক্ষ্মী চান, সম্পদ চান, বিজয় চান, শ্রী চান, তাহলে কাকে পক্ষে নিতে হবে? কৃষ্ণকে। এইটাই তো গীতা। এখন কৃষ্ণকে যে পক্ষে নিবেন, যদি বলি এই যে মন্দিরে দাঁড়ানো আছেন, যে কৃষ্ণ আসো আমার পক্ষে চলে আসো, আসবে? যদি 2000 টাকা ঘুষ দেই, আসবে না? তাও তো আসবে না। কিন্তু গীতা সিদ্ধান্ত দিয়েছে যে কৃষ্ণকে যদি পক্ষে পাই তাহলে আমি সুন্দর পাবো, লক্ষ্মী পাবো, সব পাবো। এখন কি করে কৃষ্ণকে পক্ষে নেওয়া যায়? আমরা এই জন্য বসেছি। মনে করেন আজকে আমরা চেষ্টা করব আলোচনা করে সমস্ত গীতা থেকে 1.5 ঘন্টার ভিতরে যে কি করে কৃষ্ণকে পক্ষে নেওয়া যায়। আর কৃষ্ণকে পক্ষে নিতে পারলে আমরা সবগুলা পাবো। ঠিক আছে? আমরা মনে রাখবেন, শুধু আমরা কৃষ্ণকে পক্ষে নেওয়ার জন্য এখানে বসেছি। হরি বল। দেখুন, কৃষ্ণের নামের সামনে যে যুগেশ্বর বলা হয়েছে, যুগেশ্বর মানে কি বলেছি? যুগের ঈশ্বর, কৌশল, টেকনিক, সমস্ত টেকনিক কৃষ্ণ জানেন। একটু প্রমাণ করি। ভগবান তখন কোথাকার রাজা ছিলেন? দ্বারকার রাজা। ভগবানের শক্তিশালী সৈন্য ছিল। কি সৈন্য ছিল? নারায়ণী সেনা। তো কৃষ্ণ ঘোষণা দিয়েছেন, শোনা, মাইকিং করে। তখন তো মাইক ছিল না। ঘোষণা দিয়েছেন ঢোল পিটিয়ে, আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখব সে যা চাই তাই দেব। এই খবরটি পেলেন আমাদের মামা। মামাকে তো সবাই চিনি। তাহলে তো গীতা পাঠের দরকার নাই। সবাই সকলে কি খুব ভালো না খারাপ? হায় হায়, সকলে খুব খারাপ প্রভু। খারাপ, সবাই বলছে খারাপ। সকলে খারাপ। ওই যে পাশা খেলায় হারাই দেয়, ভীমরে বিষ খাওয়ায়, লাক্কা করে আগুন জ্বালাইয়ে মারে, সকলে খুব খারাপ না মা? আচ্ছা, বেটা একটু ভালো করে দেই, তারপরে আসি গল্পে। শকুনি, ওরাও 100 ভাই ছিল। শকুনির বড় বোনের নাম গান্ধারী, সবাই চিনি, ওই কানা বেটার বউ। তো গান্ধারী খুব সুন্দরী ছিল। কেমন? ওদের দেশের নাম ছিল গান্ধার, এখন যেটি আফগানিস্তান। তো শকুনি, ওদের বাবার নাম ছিল সুবল, সুবল রাজা। কি নাম বলেছি? সুবল রাজা। তো সুবল রাজা খুব নিরীহ, শান্তশিষ্ট ছোট্ট দেশ। আর হস্তিনাপুর তো অনেক বড় দেশ। ওরা বিশ্বদেব জোর করে ওই সুন্দরী মেয়েটিকে এনে ওই কানা বেটার সাথে বিয়ে দিছে। কি নাম? ধৃতরাষ্ট্র। এখন শকুনি দেখলো যে তার এত আদরের দিদিটি, ওই দিদিটিকে বিয়ে দিয়েছে ওই লোকের সাথে। শকুনির মনে খুব কষ্ট লাগলো, বাগবিতণ্ডা হলো। গান্ধারীর কিন্তু এটা দ্বিতীয় বিয়ে। আমরা কি জানি গান্ধারীর দ্বিতীয় বিয়েটা? গান্ধারীর প্রথম বিয়ে হয়েছিল একটা ছাগলের সাথে। ফাঁকে ফাঁকে অনেক তথ্য বলবো, খেয়াল করবে। এখন ধৃতরাষ্ট্র কানা বেটায় যখন শুনছে যে গান্ধারী তার মানে দ্বিতীয় হচ্ছে, এত রাজা রাগ হবে না? ছাগলের সাথে বিয়ে সেটা জানে নাই, কিন্তু দ্বিতীয় বিয়ে হয়েছে এটা শুনে প্রচন্ড রাগ হয়েছে। হ্যাঁ, শেষ পর্যন্ত আমাকে কিনা সেকেন্ড হ্যান্ড মেশিন দেয়া হলো। মিজাজ খারাপ হয়েছে। ওই হস্তিনাপুরের রাজা কি করলো? সুবল সহ শকুনি সহ 122 সব রে বেঁধে ফেললো, গ্রেপ্তার করে জেলে দিল, মৃত্যুদণ্ড সবার, শকুনি সহ। এখন মৃত্যুদণ্ড দিল কেমন জানো? দিয়েছে 101 জন মানুষ ঘরে আছে জেলখানায়, একজনের খাবার দিত প্রতিদিন।
তো একজনের খাবার দিলে তো কেউ খেত না, কাড়াকাড়ি করে নিয়ে যেত, ফলে না খেয়ে খেয়ে মানুষ মরে যাচ্ছে। কষ্টের কথা না? তখন সুবল রাজা, শকুনি এবং গান্ধারীর যে পিতা, সুবল রাজা চিন্তা করলেন, এই করে যদি সব ছেলেরা মরে যায়, আমার তো বংশই থাকবে না, আমার তো বংশ রক্ষা করতে হবে। তখন তিনি চিন্তা করলেন, না, এই তোমরা কাল থেকে কেউ খাবে না, একজন খাবে। তখন রাজা চিন্তা করলেন, একজনকে যে বাঁচাবেন, এই 100 ছেলের মধ্যে কে বুদ্ধিমান তাকে তো বাঁচাতে হবে। বুদ্ধির একটা পরীক্ষা হলো। সুবল রাজা জেলখানার ভিতরে কি করলেন, একটি বাঁকা হাড়, মনে করো আঁকা বাঁকা একটা টিউব, বলে ওইটার ভিতরে একটা সুতা ঢোকাও, ওই দিকে ঢুকে ওই দিকে বের করো। এখন কেউ তো ঢুকাতে পারছে না বাঁকা। শকুনি তখন কি করলো, একটি ঢোলা পিঁপড়া, আমরা চিনি কিনা কালো বড় পিঁপড়া, ঢোলা পিঁপড়া বলে, এখানে কি বলে যাই যা বলো, বলো একটা পিঁপড়ার পায়ে একটা সুতা বেঁধে দিল, আর ওই পাশে একটা মিষ্টি রাখলো। ওই পিঁপড়াটা ওই পাইপের ভিতরে মিষ্টির গন্ধে গেল, তার পায়ে করে সুতাটা ওই পারে চলে গেল। তখন সুবল রাজা দেখলেন যে এই ছেলেটি বুদ্ধিমান, এই তোমরা কাল থেকে কেউ খাবে না, শুধুমাত্র শকুনি খাবে। সবাই মারা গেল না খেতে খেতে, বেঁচে থাকলো কে? শকুনি। তখন তার বংশ নাশ হয়েছে, সে তার বোনের প্রতিশোধ নেয়ার জন্য, রিভিজ নেয়ার জন্য এই সংসারে ঢুকেছে। ঢুকে দুর্যোধন দুঃশাসন, আহা কি আদর, বাইঞ্জা বাইঞ্জা ভাইগনা, প্রিয় ভাইগনা, আদর করতো কেন? উদ্দেশ্য হইল আমার বংশ নাশ হয়েছে, তোমাদের বংশ নাশ না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না। এখন বলেন তো শকুনি কি খারাপ? পিছনের কথা তো আমরা জানি না, আজকে জানিয়ে দিলাম। এখন শকুনি কৃষ্ণ কি ঘোষণা করেছেন? আমরা কোন শব্দটাতে ছিলাম মনে আছে? যুগেশ্বর। কোন শব্দটাতে? যুগেশ্বর। কৃষ্ণ যে খুব বুদ্ধিমান, যুগের সেটা প্রমাণ করতে চাচ্ছিলাম। তো কৃষ্ণ ঘোষণা করেছেন, আগামীকাল ঘুম থেকে উঠে যাকে চুপ করে প্রথম দেখবো সে যা চাই তাই দেব। খবরটা পেলেন মামা। কে পেলেন? শকুনি। খবর পেয়ে তার বাইকনাকে বলতেছে, বাইকনা, দুর্যোধন রে, বাইকনা একটা খবর বলা আছে। কিতা মামা? বড় খুশি খুশি। বলে ওই গোয়ালার বেটা, তারা কিন্তু ভগবান হয় না, কৃষ্ণটা কইতেছে, ওই গোয়ালার বেটা, ওই যে দ্বারকার রাজা, এক ঘোষণা দিছে, ঘুম থেকে যারে চোখ পিল্লা ফইলা দেখবো, যেটা চাইতে তুমি তাড়াতাড়ি ফতাখালা যাও। কোথায় যাবে? দ্বারকাতে। কোথায় যাবে? দ্বারকায়। দ্বারকাতে দুর্যোধন গিয়েছে, গিয়ে দেখে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকেশ্বর, তিনি মাথায় হাত দিয়ে কি করছেন? কি করছেন? ঘুমাচ্ছেন। ভগবান তো লীলা পুরুষোত্তম, ঘুমালে তো ভগবান দেখেন না, চোখ মুছে শব্দ শুয়ে আছেন। ভগবানের মাথার পিছনে একখানা চেয়ার। কয়খানা চেয়ার? কয়টা চেয়ার? এখন একটু কথা বললেন, ঘুম ঢুকে যাবো তো, ওই যে কলির দুইটা মেয়ে ঢুকে যাবে। তখন দুর্যোধন দেখলো কৃষ্ণের শুয়ে আছেন, আর তার মাথার পিছনে কয়খানা চেয়ার। দুর্যোধন ভাবলো এটা তো আমার লাগবে, আমি তো এবার রাজার ছিলেন, একটা বাপসাপ আছে না, 2 দিন পরে তো আমি রাজা হইব। সে কৃষ্ণের মাথার পিছনে চেয়ারের মধ্যে আরামসে বসে আছে। কিছুক্ষণ পরে অর্জুন গিয়েছে, অর্জুনকে দেখে দুর্যোধন বলছে যে তুমি এসে লাভ নাই, ইউ আর টু লেট, একটা চেয়ারে ছিল, আমি এটা দখল করে ফেলেছি। কিন্তু অর্জুন তো ভক্ত, ভক্ত কিনা, কৃষ্ণের শাখা, সে কৃষ্ণের চরণের কাছে চুপ করে বসে আছে। কখন ভগবানের নিদ্রা ভঙ্গ হবে, কথা হবে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে তো দেখছেন সবকিছু, তিনি চুপ খুলে, আমরা চুপ করলে পায়ের দিক দেখি না মাথার দিক দেখি? আচ্ছা, তো তোমরা তো সুন্দর কথা বলো, তো এই পায়ের দিকে তাকিয়ে দেখছে, কাকে দেখছে? অর্জুনকে। বলছে, ভ্রাতা অর্জুন কখন এসেছো, কেমন আছো? সৈন্যা দুর্যোধনে ফাউডা মাইরে উঠছে, কয় ফার্সি লিটির জায়গা হও না, হ্যাঁ গোয়ালার বেটা, আমি আইছি ফতাখালা, আগে আমার না জিগে অর্জুনের জিগাইতেছ। তোর কৃষ্ণ বলতেছে, হে দাদা জানার দুর্যোধন, দাদাশ্রী বলো তো আমি কি ঘোষণা করেছিলাম? বলে তুমি ঘোষণা করেছিলে ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবে সে যা চায় তাই দেবে। তখন কৃষ্ণ বলছেন, দাদা আমি কি কথার বরখেলাপ করেছি? আমি তো চোখ খুলে অর্জুনকে দেখেছি। তুমি যে আমার মাথার পিছনে বসে আছো, আমার মাথার পিছে তো চোখ নাই, দেখতাম তুমি আগে আইছো। ঠিক না? দুর্যোধন দেখলো ঠিকই তো, কথা হাইরা গেছে। ভগবান যে যুগেশ্বর, দেখো না তারপরে ঘটনাটা কি। তখন ভগবান বলছেন, অর্জুন তোমাকে আগে দেখেছে, তুমি বলো কি নেবে। এই তো আমরা এপাশ ওপাশ করছি কেন মা? এই যে ছোট মা,
এই যে মা, ওই পাশে কি আছে? আমার দিকে, আমার দিকে, ওই পাশে না, আমার দিকে। অর্জুনকে বললেন ভগবান দুটো বিষয় আছে, হয় নারায়ণী সেনা না হয় আমি, তুমি কোনটা নেবে? দুইটা পাবে না, একদিকে নারায়ণী সেনা একদিকে আমি, কোনটা নেবে? তখন অর্জুন বলছে, হে জনার্দন, হে কৃষ্ণ, আমার সৈন্যর দরকার নাই, তুমি চলো। কৃষ্ণ কিন্তু ভক্তকে পরীক্ষা করছেন, অর্জুন বুঝে বলো, আমাকে যুদ্ধে নিয়ে কোনো লাভ হবে না, আমি তো বেকার, এই যুদ্ধে আমি অস্ত্রই ধরবো না। দুর্যোধন কইতেছে, আরে যেটা চাইছি এটা বিদায় করো চাই। তার মানে যদি কৃষ্ণ পায় অর্জুন সে সৈন্য পাইব। কিন্তু ভগবান অর্জুনকে পরীক্ষা করছেন। অর্জুন বলছেন, হে জনার্দন, আমার সৈন্যের দরকার নাই, তুমি চলো। ফয়সালা হলো, অর্জুন পেল কৃষ্ণকে আর দুর্যোধন পেল নারায়ণী সেনা। খুব খুশি, দৌড়ে যাচ্ছে বাড়িতে, গিয়ে মামাকে বলেছে, মামা খুব খুশি। মামা খামে কান কইরা লাইছি, কই কিতাবেটা বাইক না, বড় খুশি খুশি লাগে। কই না যে আমি সব নারায়ণী সেনা লই আইছি। সকলে জিজ্ঞাসা করেছে, ভাই না তুমি না নারায়ণী সেনা পেলে? অর্জুন কিতা পাইল? কই না যে লাগান ব্যাকল নাই, মানে সুযোগ পাইও খামো লাগাইতে পারছে না। এ পাইছে গোয়ালার বেটায় বাসুদেব কৃষ্ণ। এটা শুনে সকলে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দুর্যোধন কয়, মামা ঘটনা কি? তুমি মাথায় হাত দিয়ে বৈশা পড়ছো কেন? করে বাইক না আর বোধহয় যুদ্ধে জিততে পারতাম না। কই কেন মামা, তুমি না কত বুদ্ধি রাখো, ফাঁসা খেলায় হারাই দেও, কত ছলনা করো। সকলে বলে, আমি কি ছলনা জানি? আমার চেয়ে 1000 গুণ 1,00,000 গুণ ছলনা জানে গোয়ালার বেটা, এর কাছে আমি কিচ্ছুই না। আর সকলেই তো জানতেন, জ্ঞানী লোক, যে কৃষ্ণ থাকলে হারা যাবে, জেতা যাবে না। এইভাবে গীতাটা শুরু হয়েছে। এইবার দেখেন গীতাটা কিভাবে শুরু হয়। আমরা কিন্তু কোনো শুরুই করি নাই। চিন্তা করবেন যে এত সময় লাগবে না। 18 অধ্যায় থেকে, যদি 18 অধ্যায়কে আমরা বিভিন্ন বাগান মনে করি, বিভিন্ন বাগান থেকে একটা দুইটা ফুল তুলে একটা মালা গাঁথবো। আমরা মনে রাখবো আমরা কেন বসেছি, ভগবানকে পক্ষে নিতে। কেন বসেছি? ভগবানকে পক্ষে নেয়ার জন্য, যে কোনো ভাবে নিতে হবে। দেখুন তারপরে কি হয়, যুদ্ধ শুরু হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি। কার রথের সারথি? হরি বল। অর্জুনের রথের সারথি। অর্জুনের ভিতরে কিঞ্চিত অহংকার এসছে। অর্জুন তার রথের সারথি কৃষ্ণকে বলছে, হে জনার্দন, রথখানা মধ্যমাঠে নাও, সেনয়ের উপরে মধ্যে রথ স্থাপয়া, রথখানা মাঝখানে স্থাপন করো। আমরা এখন প্রথম অধ্যায়ের দিকে আসছি, শেষেরটা রাখলাম, আমরা প্রথম দিক থেকে আবার আসছি। বলছেন অর্জুন যে রথখানা মাঝখানে রাখো। দেখো এইখানেও ভগবান যে যুগেশ্বর একটি প্রমাণ আছে। যেমন এই আঙ্গানিয়াটিতে এখানে খালি জায়গা আছে, ওই পাশে খালি জায়গা আছে, ইচ্ছে করলে বিভিন্ন জায়গায় বসা যেত। মানুষের অভ্যাস হয়েছে হামে খালি বগর বগর করা। এরা কোথায় যাবে জানেন? পাঠের শেষে কইব, রাগ করবো নিলে তো। ওই যে আজ এরা মাত মারতেছে, কোনো কাম নাই। হরি বল। তখন ভগবান রথখানা এমন জায়গায় রাখলেন। আমরা কোথায় আছি এখন? কোথায় আছি বলে নাকি? আমরা কোথায় আছি? গুড, আমরা কুরুক্ষেত্রে আছি। আর যারা বগর বগর করে এরা খাইজার বাজারও আছে, না? আমরা সবাই কুরুক্ষেত্রে আছি। কুরুক্ষেত্র এমন একটি পবিত্র স্থান, ধর্মক্ষেত্র, তাই না? কাজে এখানে যারা থাকবে তারা জীবনান্তে সরাসরি ভগবত ধামে চলে যাবে। আমরা এখানে যারা আছি, মন দিয়ে শুনছি, জীবন অবসানে আমরা সরাসরি ভগবত ধামে চলে যাব, এটি শাস্ত্র বলে। তো রথখানা যেখানে রাখলেন, রথখানা রাখলেন যে জায়গাটি, অর্জুন চোখ খুলেই দেখে তার চোখের সামনে তার বৃদ্ধ দাদামশাই বিশ্বদেব। কাকে দেখেছে প্রথম? যে বুড়ো লোকটি তাকে কুলে পিঠে করে মানুষ করেছে। আরেকটু ডানে তাকিয়ে দেখে তার টিচার, অস্ত্রগুরু, উইপন টিচার দ্রোণ আচার্য, দ্রোণাচার্য, দ্রোণ যোগ আচার্য, দ্রোণাচার্য। আরেকদিকে তাকিয়ে দেখে তাদের কুলগুরু কৃপাচার্য, চাই দেখে তার শ্বশুর, চাই দেখে সম্বন্ধিক, এইসব আত্মীয়স্বজন দেখে অর্জুনের শরীর কাঁপতে লাগলো, জিভ আর শুকিয়ে গেল।
শরীর ঘামতে লাগলো, রথের উপর বসে পড়লো, পিঠ থেকে গান্ডীব খসে পড়লো। হে জনার্দন, আমি যুদ্ধ করব না, ফিরে চলো। কি বলল? হে জনার্দন, আমি যুদ্ধ করব না, আত্মীয়স্বজন হত্যা করে আমি রাজ্য সুখ চাই না, প্রয়োজনে আমি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব। দেখো, দুইটা পক্ষ হয়ে গেল। অর্জুন বলছে যুদ্ধ করব না, কৃষ্ণ বলছেন যুদ্ধ করব। কি হলো বাবা, মাইকে তো কথা কেন, আপনার কথা বলছেন কেন? আমি বুঝলাম না। আমি কি বেকার অনুরোধ করছি সকলের চরণ ধরে? সারা পৃথিবী গোড়ায় কোথাও এতবার কথা বলতে হয় না, অনুরোধ করতে হয় না নীরব থাকার জন্য। হরি বল, হরি বল। আমার অপরাধ হচ্ছে, আপনাদের সকলের রাতুল চরণে আমি বিনয়ের সাথে প্রার্থনা করছি, কিছুটা সময় দেন, অন্যকে ডিস্টার্ব করেন না, বাচ্চাদের কন্ট্রোল রাখেন। তাহলে কি প্রমাণ হবে? যেটা শুরুতে বলছিলাম, আপনাদের শ্রীমঙ্গলের, সাতগাঁওয়ের, রুস্তমপুরের, জোড়াতমালতলার এই যারা ভক্তরা বসছেন, তারাকে সারা পৃথিবীর লোক দেখছে। এই যে কথাগুলো বলছি, পৃথিবীর কাছে আপনাদের ইজ্জত বাড়বে না কমবে? আপনাদের লস হবে, আমার কিচ্ছু হবে না। ভগবান রথখানা এমন জায়গায় কেন রাখলেন? এইটি হচ্ছে গীতা, ভগবান যে যুগেশ্বর। অর্জুন বলছে যুদ্ধ করব না, আর ভগবান বলছে যুদ্ধ করো। দুটো পক্ষ হয়ে গেল। তাকে তার কর্তব্যে আনানোর জন্য, ভগবান অর্জুনকে তার কর্তব্যে আনানোর জন্য 574 কেন শ্লোক খরচ করেছেন গীতায়। কয়টা শ্লোক ভগবান বলেছেন? আর আপনারা 2-3 শ্লোক পরে লাইনে আসবেন, আসা সম্ভব না, কিন্তু যতটুকু শ্রবণ করবেন আপনাদেরকে কত ফল হবে আমি শেষে বলবো। আপনাদের শত শত জন্মের ফল, যে আজকে যে গীতা শুনছেন। একটা সময় ছিল বিভিন্ন জায়গায় উৎসবে অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর, উৎসবের পূর্বে এইখানেও সব জায়গায় অধিবাস হয়। অধিবাসের পূর্বের নিয়ম হচ্ছে গীতা পাঠ। একটা সময় ছিল ওই খুঁজা কাজ্জা 2-4 জন মুরব্বী আনা হয়তো 3 মাথা হলা, আর মাঝখানে ঠাকুরদা বড় বেটা বসে গীতা পাঠ করতেন, ঘুম ভাঙত। ওই ঠাকুরদা যিনি পাঠ করছেন তিনি ছাড়া পৃথিবীর কেউ বুঝতো না। এইটাই ছিল, আস্তে আস্তে কমে যেত। এখন যত সময় যাবে মানুষ বাড়বে, যারা ডিস্টার্ব করছেন, অন্যদের ক্ষতি করছেন, এটাকে বলে মহা অপরাধ। এটা কখনো ক্ষমার যোগ্য না। আপনাদেরকে বারবার বলছি, ভালো না লাগে চুপচাপ উঠে যান, কিন্তু অন্যকে ডিস্টার্ব করেন না। ভগবান বলছেন তুমি যুদ্ধ করো, অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেন নাই। যারা নিয়মিত গীতা পড়েন না, আপনার জীবনটা তো ধ্বংস করে দিয়েছেন। যারা পড়ে তাদেরকে বোঝার সুযোগ দিচ্ছেন না। আপনারা কি মনে করেন, আমরা খুব খারাপ কথা বলি, আমরা নিজেদেরকে মনে করি হিন্দু, আমরা মাগনা মাগনা হিন্দু, কিছুই করা লাগে না, গীতা পড়া লাগে না, ভাগবত পড়া লাগে না, পূজা তুলসীও দেওয়া লাগে না। মনে করেন হিন্দু করে জন্মেছে হিন্দু। নো, নেভার। এভাবে জীবন চলতে পারে না। যেই কারণে পৃথিবীতে আসছে, আমরা প্রতিজ্ঞা করে এসছেন মাতৃগর্ভে থেকে। কি অন্ধকার গর্ভে মায়ের জঠরে ছিলেন, কষ্ট হচ্ছে, তখন বলছিলেন ভগবানকে আমি সুন্দর পৃথিবীতে আসতে, যে কষ্ট থেকে মুক্তি। কি বলেছিলেন? কৃষ্ণ ভজিবার তোরে সংসারেতে আইনু, বলেছিলেন না? আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। প্রতিজ্ঞা করে পৃথিবীতে আসেন কৃষ্ণ ভজন করার জন্য। শেষের দিনের কড়ি কেউ দিবে না। আপনি এদিক এদিক তাকাচ্ছেন না, আপনার আত্মীয় স্বজন আপনাকে স্বর্গে নিয়ে যাবে, লোকদামে নিয়ে যাবে। নো, নেভার। আপনার শেষের দিনের কড়ি আপনাকে জমা করতে হবে। শেষের দিনের নৌকা পারার জন্য করে দেবে না। আপনার স্ত্রী, পুত্র, পরিজন, ছেলে মেয়ে বলেন, কেউ আপনার না। নোবডি এলস ইউ। কেউ আপনাকে সাথে নিয়ে যাবে না। আমরা এগুলো বলতে চাই না, কঠিন, তবু বলছি আজকে। নারদ মুনির কাহিনী আপনারা জানেন, বাল্মীকি মুনির কাহিনী জানেন। বাল্মীকি মুনি আগে ছিল রত্নাকর দস্যু। কি নাম ছিল? রত্নাকর দস্যু। ডাকাতি করত, মানুষ মারত, লুটপাট করত। ওই জঙ্গলের পথ দিয়ে একদিন নারদ মুনি যাচ্ছিলেন। নারদ মুনিকে ঠাক করেছে মারার জন্য। নারদ বলছে, বাবা আমি তো সাধু মানুষ, আমাকে মেরে তো কিছু পাবে না, তুমি যে মানুষ মারছো তোমার মহা পাপ হচ্ছে, তুমি নরকে যাবে। রত্নাকর দস্যু বলছে, অসুবিধা কি, আমার পাপ তো ভাগাভাগি হয়ে যাবে। আমি পাপ করে রোজগার করি, মাকে খাওয়াই, স্ত্রীকে খাওয়াই, সন্তানকে খাওয়াই, ওরা আমার পাপের ভাগিদার হবে। নারদ মুনি বললেন, না রে বাবা, তোমার পাপের ভাগিদার কেউ হবে না। কেন হবে না? আমি তো ওদেরকে নিয়ে খাওয়াই। তুমি জিজ্ঞাসা করে আসো কেউ হবে কিনা পাপের ভাগিদার। রত্নাকর, আমি চলে যাই বাড়িতে, তুমি পালিয়ে যাও, আমার লুটপাট থেকে তুমি পালিয়ে যাও। নারদ, না আমি পালাবো না, আমাকে গাছের সাথে বেঁধে রাখো। গাছের সাথে বেঁধে রাখলো। নারদ মুনিকে বাড়িতে গেল, গিয়ে মাকে জিজ্ঞাসা করছে রত্নাকর, ওগো মা,
আমি যে ডাকাতি করে মানুষ খুন করে রোজগার করে তোমায় খাওয়াই, পাপ হয়, তুমি আমার পাপের ভাগিদার হবে না? মা বলছে, না রে বাবা, কখনো না। তুমি সন্তান হিসাবে কর্তব্য হলো মাকে খাওয়ানো। তুমি কি করে আইন না দেয় ওইটা আমার জানার বিষয় না। তুমি পাপ করছো, তোমার পাপের ভাগী আমি হব না। এইবার ভাবলো নিশ্চয়ই আমার স্ত্রী নিশ্চয়ই হবে সহধর্মিনী। গেল স্ত্রীর কাছে, ওগো প্রিয়তমা, নিশ্চয়ই তুমি আমার পাপের ভাগিদার হবে। কয় না, স্বামী হিসাবে তোমার কর্তব্য আমার ভরণ পোষণ, আমি তোমার পাপের ভাগ কেন নেব? নিশ্চয়ই আমার ছেলে মেয়েরা আমার দায়িত্ব নেবে। গেল ছেলে মেয়ের কাছে রত্নাকর, বলে তোমরা নিশ্চয়ই আমার পাপের অংশীদার হবে। ছেলে মেয়ে বলছে, না, আমরা পাপের ভাগী নেব না। পিতা হিসেবে তোমার দায়িত্ব সন্তানকে ভরণ পোষণ করা। কাঁদতে শুরু করছে রত্নাকর দস্যু, দৌড়ে এসে নারদমণির পায়ে পড়ে কাঁদছে, প্রভু আমি বুঝতে পারিনি আমার পাপের ভাগীদার কেউ হবে না। হাতের বাঁধন খুলে দিল। তুমি বুঝতে পেরেছ? বলছে, হে প্রভু, বুঝতে পেরেছি। যদি বুঝেই থাকো তাহলে ভগবানের নাম নাও। বলে অন্তত রাম নাম নাও। মুখ দিয়ে রাম নাম আসে না, এত পাপ করেছে। রাম নাম আসে, এই যে আপনার হরিবল বলছে, সবার মুখ দিয়ে হরিবল আসে না, আমি খুব খেয়াল করছি, আসবে না। যে মুখ দিয়ে আকতা কোকতা 24 ঘন্টা বলি, এই মুখ দিয়ে ভগবানের নাম আসবে না। কাশ্মীর কালে আসবে না, মৃত্যুর সময় আসবে না। মৃত্যুর সময় পায়খানা প্রস্তাব করে বিছানা নষ্ট করে দেবেন যমদূত দেখে, তখন কেউ আপনার সাথে আসবে না। আমি এরকম কঠিন ভাষায় কথা বলি না, খুব সরল মানুষ, আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ এই এলাকাটা আমার আত্মীয়র বাড়ি। আমি চাই এখান থেকে আরো ভালো ভালো জ্ঞানী লোকরা বেরিয়ে আসুক। এই জন্য আমি জোর হাত করে প্রণাম করছি সকলের রাতুল চরণে বারবার। দুর্ভাগ্য আমাদের কোথায়? আমাদের সনাতন সমাজে ছেলে মেয়েরা ডিরিল হয়ে যাচ্ছে, ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। কথাগুলো বলা দরকার। আপনার ছেলে মেয়েকে রক্ষা করতে গেলে ছেলে মেয়েকে এদের মতো গীতা ভাগবত পড়াতে হবে, আপনার স্বার্থে গীতা পড়াতে হবে। দুর্গা পূজার পরে অন্যকে জিজ্ঞাসা করছে, তোদের আবার দুর্গা মা কি? বন দিয়ে মাটিতে মানাস, ফিসের একটা বাঁশ দেশ, কয়দিন মা ডাকস, গাঙ্গ ফলাই দেশ, আইও আমরা টাপ। তোরা আবার কে রে? আমার ছেলে উত্তর দিতে পারে না, আমার মেয়ে জানে না কি, এই কারণে সে থাকতে পারছে। আপনার সন্তানকে রক্ষা করার জন্য গীতা ভাগবত শুনতে হবে, আমার জন্য না। আপনার স্বার্থে শুনতে হবে গীতা ভাগবত। আপনার ছেলে মেয়ে যদি গীতা ভাগবত মুখী না করেন, আপনার অস্তিত্ব থাকবে না, আপনি বিলীন হয়ে যাবেন পৃথিবী থেকে। দুর্ভাগ্য, বড্ড দুর্ভাগ্য যে আমরা সারাদিনে 24 ঘন্টায় সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারের সময় নাই। কেউ যাবেন আপনার সাথে। নারদমণির কাছে পায়ে পড়ে কান্না করছে রত্নাকর দস্যু, প্রভু এখন আমার উপায় কি? বলে উপায় একটা আছে, ভগবানের নাম করো। এত রাম নাম নিতে পারে না, সারা জীবন নেয় নাই। তখন দেখে অনেকগুলো মরা লাশ পড়ে আছে, বলে এইগুলা কি? বলে মরা। বলে তুমি মরাই বলো, রাম না বললে? সে মরা 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 বলতে বলতে রাম রাম হয়ে গেছে। নারদমণি চলে গেছেন, সে তপস্যায় বসেছে। রত্নাকর দস্যু তার সমস্ত শরীর পিঁপড়া, উই পোকা, রক্ত মাংস খেয়ে ফেলেছে। তার দেহের উপরে উলু পোকার ডিবি, হুই পোকাকে সংস্কৃতে বলে বাল্মিক, এই জন্য তার নাম হয়েছে বাল্মীকি মুনি। অনেকদিন পরে নারদমণি ঘুরতে ঘুরতে এসছেন, এসে দেখে নাই কেউ, কিন্তু বাঁশঝাড়ের নিচে উই পোকার ডিবি থেকে রাম 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 শব্দ উঠছে। তিনি কমণ্ডল থেকে জল ছিটিয়ে দিয়েছেন, সেখান থেকে বাল্মীকি বের হয়েছে, অর্থাৎ রত্নাকর দস্যু। তখন তিনি, আজ থেকে তোমার নাম হবে বাল্মীকি। সে কি করেছে? রামচন্দ্র ভগবান ত্রেতা যুগে জন্মের বহু আগে রামায়ণ রচনা করেছে। বলুন, তার পাপের ভাগীদার কে হয়েছে? কেউ হয় না। একটু ভাবুন না, এই যে আপনি আড়াই বড়াই করছেন, এত হাউকাউ করছেন, আপনার আমার কোনো ক্ষমতা নাই কিচ্ছু করার। একটা উদাহরণ দেই, আমরা তো ব্রহ্মা না, স্বয়ম্ভু না। আমি বা আপনারা, আমরা নিজে নিজে জন্ম নিতে পেরেছি? নিজে নিজে? আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, পিতামাতা ভগবানের কৃপায়। আমি কি নিজে জন্ম নিতে পেরেছি? জন্ম দিয়েছেন অন্যজন। আমি যে জ্ঞানী, আপনি যে লেখাপড়া করছেন, আমি কি নিজে নিজে করতে পেরেছি? আমার টিচার আমাকে, অন্যজন আমাকে জ্ঞান দিয়েছেন, অন্যজন জন্ম দিয়েছেন, অন্যজন। আমি 37 বছর সরকারি চাকরি করেছি, চাকরি দিয়েছেন অন্যজন, জন্ম দিয়েছেন অন্যজন, শিক্ষা দিয়েছেন অন্যজন, চাকরি দিয়েছেন অন্যজন। এখন ভাবুন, যেদিন আমি মারা যাব, না কেউ মরবে না, সবাই বাঁচবে মনে হচ্ছে, যেদিন আপনি মরে যাবেন, সেদিন আপনি যত ক্ষমতাধর হন, নিজে হেঁটে শ্মশানে যেতে পারবেন না, আপনাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। বলেন আপনার কি ক্ষমতা আছে? একটু ভাবুন না, গীতা পাঠ করে কি হবে? যদি আমি নীতি নৈতিকতার কাছে আমি একনিষ্ঠ হতে না পারলাম, আপনি যত বড় নেতা মন্ত্রী হন, যেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনি নিজে হেঁটে শ্মশানে যেতে
পারবেন না, আপনাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। আপনার ক্ষমতা কি আছে? আর আড়াই বড়াই করছি, হইল্লুর করছি। যে জায়গাটিতে ছিলাম, কৃষ্ণ বলছেন যুদ্ধ করো, অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। কেন? যুদ্ধ করলে কুরুক্ষেত্রের যুদ্ধে ক্ষেত্রে 96 মাইল রেডিয়াস, এখানে 7টি পবিত্র নদী ছিল, সরস্বতী, গোদাবরী সহ 7টি বন ছিল, 4টি কূপ ছিল, মনীষীরা তপস্যা করতেন কুরুক্ষেত্রে, এমন ধর্মক্ষেত্র। সেইখানে ভগবান এত বড় মাঠের মধ্যে এত লোক ছিল, 8 অক্ষয়িনী মানে কি 39,25,620 জন। কতজন বলেছি? 39,25,620 জন। যুদ্ধের পরে মারা গিয়েছিল 39,25,610 জন। বেঁচে ছিল কয়জন? কল্পনা করুন কত বড় যুদ্ধ হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এত বড় যুদ্ধ আর কখনো হয় নাই, ধর্মযুদ্ধ। অনলি 10 পিপলস অ্যালাইভ, আর সকলেই মরে গেছে। অর্জুন ওই কথাটা আগে ভয় পেয়েছে, ভয় পেয়ে বলছে জনার্দন, আমি যদি যুদ্ধ করি সব পুরুষরা মরে যাবে, আর যদি পুরুষরা মরে যায় মহিলারা বিধবা হবে, আর মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, বাস্টার্ড সান, যাদের দ্বারা পিণ্ডদান হয় না, উত্তর পুরুষ উদ্ধার পাবে না, শঙ্কর সন্তান জন্ম নেবে। অর্জুনের কথাতে যুক্তি আছে। আমি আপনি হলে সেটা করতে পারতাম না। আমি কি আত্মীয়কে মারতে পারতাম? শ্বশুরকে মারতে পারতাম? অর্জুন বসে পড়ে। ভগবান বলে, অর্জুন তুমি কথাটি বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। কথাটি বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। তুমি মারার কে? আমি সবাইকে মেরে রেখেছি, তুমি নিমিত্ত বা উপলক্ষ মাত্র। অর্জুন বুঝে না, আমরাও বুঝি না। আমরা অহংকার করে বলি কাজটি আমি করছি, কিন্তু আমাকে দিয়ে করানো হচ্ছে। আমরা কেউ কিছুই করতে পারি না। ভগবান করান তাই করি, ভগবান চালান তাই চলি। দেখো না এরপরে ঘটনাটা কি হলো। অর্জুন বলছে যুদ্ধ করবো না, আর ভগবান বলছে করো। এইবার ভগবান 2য় অধ্যায় থেকে কথা বললেন। প্রথম অধ্যায় কোনো শ্লোক আছে ভগবানের? নাই। যারা গীতা পড়ে না কইতে পারতো না। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, কোনো কথা নাই। 2য় অধ্যায় সাংখ্য যুগ, সাংখ্য যুগে মাত্র 72টি শ্লোক আছে। ভগবান 2য় অধ্যায় 2 নম্বর থেকে কথা বলতে শুরু করেছেন। 3 নম্বর শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন ক্লৈব্যং মাসমগম পার্থ, শেষে কি বলেছেন? উত্তিষ্ঠত পরন্তপ। হে অর্জুন, তুমি কি ক্লিব নাকি? তুমি গুরমা নাকি? উঠো, যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করো। এই যে এখানে ভগবান বলছেন যে তুমি উঠো, যুদ্ধ করো। কেন? যে তুমি ধর্ম সংস্থাপন করবে। অর্জুন চিন্তা করছে আমি যুদ্ধ করতে পারবো না, আমার আত্মীয় মারতে পারবো না। তখন ভগবান যে জ্ঞানটি যে 2য় অধ্যায়, অত্যন্ত চমৎকার অধ্যায়টির নাম সাংখ্য যুগ। কেন? এই অধ্যায়ে আমার পরিচয় দেয়া আছে। আমার পরিচয় কি? আমি কি দেহ না আত্মা? আমি কি দেহ না আত্মা? আমার পরিচয় আমি আত্মা। এটা কি? বলি এটা আমার হাত। এটা কি? এটা আমার নাক। এটা কি? এটা আমার মাথা। আমিটা কই? আমি কি আছি? কাউকে যে জিজ্ঞাসা করে এটা কি, বলবে এটা আমার মাথা। এটা কি? এটা আমার নাক। এটা কি? চোখ। আমিটা কই? আমি তো নাই। আমি হচ্ছে আত্মা। তবে ভগবান বলছেন অর্জুন 2য় অধ্যায় তোমরা মিলে নিও বাবারা। 2য় অধ্যায় আমি সবটা তো টাচ করবো না, গড়ির কাটা ঘুরছে দ্রুত। হয়তো বলছেন ভগবান অর্জুনকে দিয়ে আমাদেরকে, আমরা সকলে অর্জুন বুঝতে চেষ্টা করি। বলছেন যে দেহটা হচ্ছে নশ্বর আর আত্মাটা হচ্ছে অবিনশ্বর। দেহটা হচ্ছে নশ্বর, আত্মাটা হচ্ছে অবিনশ্বর। তিনি কিভাবে বুঝালেন? 2য় অধ্যায় সাংখ্য যুগ 23 নম্বর শ্লোকে কি বললেন? মিলাও। ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, ন এনম দহতি পাবকঃ, ন চৈনম ক্লেদয়ন্তপ, ন শুষয়তি মারুতঃ। আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে ওড়ানো যায়। আত্মাটি কেমন? তখন ভগবান 22 নম্বর শ্লোকে বলেছেন, আগেরটাতে কি বলেছেন? বসংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্নানি সংঘাতি নবানি দেহি। ভগবান বলছেন অর্জুন বাসামসি জীর্ণানি, বাসামসি মানে বস্ত্র, পুরাতন হলে ছেড়ে আমরা নতুন কাপড় পরি। ঠিক এই আত্মাটি, দেহিটি, এই দেহটা যখন পছন্দ হয় না, এটা ছেড়ে দিয়ে একটা দেহ ধারণ করে। অর্জুন বুঝতে চাইল না, মানে আমরা বুঝতে চাইলাম না। ভগবান এত কথা বলেও বলেন অর্জুন, এইবার আসল জ্ঞান দিলেন ভগবান। দেখো অর্জুন,
তুমি যে দেহটাকে মারবে বলে চিন্তা করছো, গীতার জ্ঞানটা খুব গুরুত্বপূর্ণ। গীতা থেকে আমরা কি জ্ঞান নেব? ভগবান বলছেন তুমি যে আত্মকে মারবে বলে চিন্তা করছো, অস্ত্র দিয়ে তীর দিয়ে তার দেহটাকে মারবে, তুমি যদি দেহটাকে নাও মারো দেহটা এমনি মরে যাবে। এইটি হচ্ছে গীতার জ্ঞান। যেমন এই যে বৃদ্ধ বাবাজি আছেন বা বৃদ্ধা মাতাজি আছেন, এই বাবাজি বা আমি 64 ইয়ার্স, এখন আমরা যদি যত চেষ্টা করি, কোটি টাকা খরচ করলে কি ছোট বালক হতে পারবো? মনে করেন ওনার নাম শ্যামল বাবু, শ্যামল বাবু কোটি কোটি টাকা খরচ করলে কি আর ছোট হতে পারবেন? কিন্তু নাম তো শ্যামল বাবুই রয়ে গেছে। মনে করেন মাতাজির নাম কমলা, এখন কমলার মা যদি কোটি কোটি টাকা খরচ করে বুড়া বেটি, আর আগের মতো ছোট মেয়ে হতে পারবে? তার মানে কি, একটু বুঝতে হবে। গীতা কি বলছেন ভগবান? তুমি যদি দেহটাকে নাও মারো দেহটা এমনিই মরে যাবে। মরে যাচ্ছে কিনা? দেহটা মরে যাচ্ছে কিনা? আমরা কি আগের মতো ইয়ং রয়েছি? বুড়ো হয়ে যাচ্ছে। কারণ দেহটা প্রতি মুহূর্তে মরে যাবে। তবু অর্জুন বুঝতে চান, এইভাবে অনেক কথা খরচ করেছেন। দ্বিতীয় অধ্যায়ের পরের অধ্যায়ের নাম কি? তৃতীয় অধ্যায় কর্মযোগ। কর্মযোগের পরের অধ্যায়ের নাম কি? জ্ঞানযোগ। জ্ঞানযোগে খুব সুন্দর সুন্দর শ্লোক আছে। তোমরা একটা শ্লোক সকলেই জানো, সবাই বলে যদা যদা, এই ধরনের। এটা না, এটা না, এটা হলো 7, এরপরে 8, তারপরে 9। ওই দুইটা বলবো না, কমনটা বাদ। অর্জুন একটু বেঁকে বসলো, এই জনার্দন আমি তোমার কথা শুনবো না, আমি যুদ্ধ করবো না। তুমি কি ভগবান নাকি? হ্যাঁ, তোমার কি 4-5টা মাথা? তোমার একটা মাথা, আমার একটা মাথা। তুমি আমি দেখতে কিরকম 71-73 বছর পিটাপিটি, আমি তোমার কথা শুনি না। তুমি বরঞ্চ ঠিক নাই, ওই কারাগারে জন্ম নিছো গোয়ালার ফোলা। আমি কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র ঝড়ঝঞ্ঝা রাত্রিতে কংসের কারাগার যখন আবির্ভূত হয়েছেন তখন আমার 4 হাত ছিল। কয় হাত ছিল? শঙ্খচক্র গদাবদ্ধ নিয়ে ছোট কৃষ্ণ এসেছিলেন কংসের কারাগারে। অর্জুন তো তুমি জানোই না, আমার তো জন্মই হয় না, আমি তো অজ। তখন 9 নম্বর শ্লোকে 4th অধ্যায় ভগবান কি বলেছেন মনে আছে তোমাদের? বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম এবমিউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, এবং যে শুধু এই কথাটা বুঝে ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে আসতে হয় না, সে আমার ভগবত ধামে চলে আসে। হরি বল। কি বললেন ভগবান? দেখুন, একটা শ্লোক যদি নিয়ে যেতে পারেন আপনার জীবন সার্থক। 4th অধ্যায় জ্ঞান যুগে 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন আমার জন্মটা অলৌকিক, জন্ম কর্মচমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ, এবং যেই কথাটা বুঝে ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে আসতে হয় না। আমরা কি বুঝি ভগবানকে? বুঝি না। না বুঝলাম এলাম মুরা, মানে মূর্খ, মহামূর্খ। ভগবান তো ভগবানই। অনেকে আবার ঢং করে রাখবে ভগবানে এতগুলো বিয়ে করছে, আমি একটু লীলা খেলা করি ভগবানের মতো, আমিও ভগবান হই, রাসলীলা করি। আরে ভগবান যে 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত কনিষ্ঠাঙ্গুল দিয়ে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছেন, আপনি কৃষ্ণ শাস্তি ইচ্ছে করে 5 কেজি একটা পাথর ধরে রাখুন তো এরকম। ভগবান তো ভগবানই। আমরা আরেকটু আগাই, 4th অধ্যায়ের পরে 5ম অধ্যায় কি নাম? 6ষ্ঠ অধ্যায়, হ্যাঁ, আর 8ম অভ্যাস। অভ্যাসের পরে 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ। এইবারই যে রাজারে কইছিলাম রাজবিদ্যা নেই বলে, রাজবিদ্যা রাজগুজ্জের যুগে খুব সুন্দর সুন্দর শ্লোক আছে। আমরা কিন্তু মনে আছে কেন বসেছি? ভগবানকে পক্ষে নেব, এটা মনে থাকলে হলো। 9ম অধ্যায়, তার আগে একটা 8ম অধ্যায় আছে না, অক্ষর ব্রহ্মযুগ। আর এখান থেকে 2টা শ্লোক বলি, না অসম্পূর্ণ থাকে। অক্ষর ব্রহ্ম যে একটা 3 শ্লোক আছে, যারা নিয়মিত গীতা পড়েন কোথাও কোথাও একটা শ্লোক পড়লে বুঝবেন না, 3টাকে একসাথে পড়তে হবে। যেমন অক্ষর ব্রহ্ম যুগের 5 নম্বর শ্লোকে ভগবান বলেছেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কালেবরম, বলছেন না, যে প্রয়াতি মদভাবং জাতীয়ত্ব ন সংশয়। আছে কি মা শ্লোকটি? ভগবান বলছেন কি, যে অন্তকালে চ মামেব, যে মৃত্যুর পূর্বে আমার নাম স্মরণ করবে সে আমার বাড়িতে চলে আসবে। দেখবে সারা বছর কষ্ট করার দরকারটা কি? হ্যাঁ, ভগবান কইছেন আমার কথা না তো। গীতা কইলা দেখুন 8ম অধ্যায় 105 নম্বর শ্লোক লেখা আছে না, লেখা আছে অন্তকালে, মানে শেষ সময়। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বড়, যে আমার কথা স্মরণ করবে মৃত্যুর পূর্বে
আরে মৃত্যুর পূর্বে যে মুখ থেকে নাম আইব তার কোনো গ্যারান্টি আছে? আছে? এর জন্য একটা অভ্যাস যুগই আছে, প্র্যাকটিস, অভ্যাস। আরে আপনার রাস্তার বাজারে কোন যে দোকান বইছে, যে সানাসুর বেছে, দেখবেন ঘুমের মধ্যে হয় গটি গরম গটি গরম, আর সারাদিন তো এটা হয়। আর যে ডাকার গাড়ির কন্ট্রাক্টরে করে 22শতাবাদী হয় ডাকা ডাকা ডাকা, আর সারাদিন তৈরি করে। তার মানে কি, এই যে আমরা জপতলিতে মালা জপ করি কেন? যাতে করে অন্তত মৃত্যুর পূর্বে ভগবান নামটা মুখে আসে। তাহলে ভাগবতে একটা গল্প বলি, তাহলে মানুষের অন্যমনস্কতা কমবে। গীতা হচ্ছে সূত্র, আর ভাগবত হচ্ছে তার বিশ্লেষণ, ব্যাখ্যা। যারা ভাগবত কে কে পড়েন? ভাগবত কে কে পড়েন? একজন, মাত্র একজন। আপনি খেয়াল করেন আমরা কোথায় আছি। ওনার জন্য একটা হরিবল হবে না? বলেন হরিবল, হরিবল। একটা জিনিস ঘাটতি আছে এখানে, কইলিতাম নেই, কইলাই। একবার বুল্লা গেছিলাম, বুল্লা ছিল সিংহগ্রাম লাখাই, ছিলেন মুরব্বী। বুল্লা গেছি পাঠো, বাবা যেটা সকলে তো হরিবল কইন, মাতা যেটা চুপ করে বেরিয়েছে, যুগ আরো দেয় না উলুধ্বনি। আর যেই কইছি উলুধ্বনি না দিলে অসুবিধা নাই, পরের জন্মে ব্যাং হইয়া জন্মাইবা, শাস্ত্রে লেখা আছে। এরপরে এমন জোরে শুরু হইল আর থামে না, কেউ আর ব্যাং হইতে চায় না। তো এই পিতা যে একজন ভাগবত পড়েন, ওনার জন্য আমরা বলি হরিবল, সবাই হরিবল। কি বুঝলেন? কেউ ব্যাং হইতে চায় না। এই বলছিলাম গীতার সাথে ভাগবত পাঠ হয়ে যাবে। শ্লোকটা কি ছিল মা? ভুলে গেছি তো। কি ছিল? এই তোমরা অন্যদিকে তাকাচ্ছ, আবার আমার দিকে, আমার দিকে। আমি কি দেখতে খুব বিশ্রী? তাহলে আমার দিকে তাকাও না কেন? ভগবান বলছেন অন্তকালে চ মামেব, যে মৃত্যুর পূর্বে আমার নাম নিলে। শ্রীমৎ ভাগবত একজন পড়েন শুনেছি। আমাদের ভাগবত একটি পুরাণ, মহাপুরাণ, অমল পুরাণ। গীতা আছে শ্লোক কয়টি? 700টি। ভাগবতে আছে 12টি স্কন্দ, শ্লোক আছে মাত্র 18,000। কয়টা বলছি? আমি তো ঠাসকে খেলিছে, তোগুলো পর্ব কোন দিন? আমরা প্রতিদিনই তো পড়ি, সকালে 1 ঘন্টা ক্লাস হয় ভাগবতের উপরে। যাই হোক, তো ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায়ে এই শ্লোকের কাহিনীটা আছে। এই শ্লোকে বলছেন ভগবান গীতার 8ম অধ্যায়ে লোকটির বাড়ি ছিল। লোকটির নাম কি বলেছি? অজামিল। কি নাম বলেছি? অজামিল। অজামিল বিয়ে করেছে, তার ঘরে সতীসাধ্যী স্ত্রী আছে। আমরা কি শুনছি? অজামিলের স্ত্রী আছে সুন্দরী। কিন্তু দেখো কি হয়েছে, অজামিল একদিন তার বাবার জন্য বনে গিয়েছে ফুল তুলসী আনার জন্য, পূজার সামগ্রী সংগ্রহ করার জন্য। এমন সময় অজামিল দেখলো একটি বেশ্যারমণীর সাথে আরেকটি লোক কামতাড়িত অবস্থায় আছে। এটা দেখে অজামিলের কামতাড়না হলো। সে এতটাই, আমাদের যে 6টা শত্রু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ছোট ছেলেটির নাম কি রেখেছিল? জোরে বলি না, কি নাম? নারায়ণ। জোরে বলি। আরে নারায়ণ বললে তো লাভ আপনারই, মুখটা শুনতে হবে না। ছোট ছেলের নাম কি? নারায়ণ। ভেরি গুড, ইউ আর সো ব্রিলিয়ান্ট। তো নারায়ণ। আজকালকার অনেক সময় রাখেন ন্যান্সি, ফ্যান্সি, ক্যান্সি, টুথপেস্ট, টুথব্রাশ। বাস্তবতাটা শোনেন। আগে মুরব্বীরা ছেলে মেয়েদের নাম রাখতেন গৌর, নিতাই, দীনবন্ধু, জগন্নাথ। ভয় পেলে আপনজনকে ডাকে, ও মা গো ডাকেন, আপনজনকে ডাকেন। তার আপন কে ছিল? ছোট ছেলে। ওকে কুলে নিয়ে খাওয়াতো, নারায়ণ আমার কাছে থাকো, আমার কাছে আদর করে, মানে সবসময় নারায়ণ ছেলেটাকে আদর করে। যমদূত দেখে ভয় পেয়ে ডেকেছে নারায়ণ, কিন্তু ভগবানের দেবদূত, ভগবানের মতো 4 হাত, এসে বলছে এই যমদূত, ওকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? বলে ও তো সারা জীবন পাপ করেছে, ও সতী স্ত্রীকে ত্যাগ করেছে, আমরা ওকে জমালয়ে নিয়ে খুব শাস্তি দেব। বলে তোমরা কি শোনো নাই ও মৃত্যুর পূর্বে নারায়ণ বলেছে? বলে না, এটা দরকার, কি পাপ করেছে। তখন যমদূত এবং বিষ্ণুদূতের কথা হয় অনেক অনেক। এটা 6ষ্ঠ স্কন্ধের ভাগবতের 2য় অধ্যায়। যমদূত থেকে বোঝালো
দেবদূতরা, হে তোমাদের রাজার নাম কি? বলে যমরাজ। তোমার রাজা কোথায় থাকেন? বলে জমালয়ে। বলে তোমার রাজা তো শুনেছি ধর্মরাজ, ম্যাজিস্ট্রেট, ন্যায় বিচারক। যমরাজকে বলা হয় ধর্মরাজ। তোমার রাজা কি তোমাদেরকে ধর্মজ্ঞান কিছু শিক্ষা দেয়নি? তুমি কি শোনো নাই লোকটি নারায়ণ বলেছে? তাকে কেন তুমি নিয়ে যাচ্ছ? খুব বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে যমদূতরা হেরে যায়, তারা ফেরত চলে যায়। অজামিল মরে নাই, বেঁচে গিয়েছে। শুধুমাত্র মৃত্যুর পূর্বে নারায়ণ উচ্চারণ করেছে, পরে বেঁচে গিয়েছে। এমন সময় তখন অজামিল ভাবলো, যাক বাবা, যখন বেঁচেই গেলাম, আমি আর এই পাপের সংসারে থাকবো না। তার অনুশোচনা এলো, আমি সন্তান হিসাবে আমি বৃদ্ধ পিতা মাতার কোনো সেবা করি নাই। আমি স্বামী হিসাবে আমি সতীসাধ্য স্ত্রীকে ঘর থেকে ত্যাগ করে দিয়েছি। আমার অনেক পাপ হয়েছে, আমি আর সংসারে থাকবো না। অজামিল ঘর ছেড়ে হরিদ্বার চলে গেল। কোথায় গেল? হরিদ্বারে গিয়ে, তীর্থস্থান অনেকেই গিয়েছে, হরিদ্বারের জল খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। তো সেই হরিদ্বারে গেল, গিয়ে নাম জপ করতে লাগলো। সত্যি সত্যি যখন তার মৃত্যুর সময় এলো, তখন ওই দেবদূতটা এসে তাকে দিব্য রথে করে তাকে সরাসরি হরি বল। তো এইভাবে যতটুকু তো এই কারণে দেখেন, এটা অনেক কাহিনী আছে, কম আনতে পারিনি। যেই নারায়ণ বলেছে, যমরাজ মাথার উপরে হাত তুলে প্রণাম করছে। যমরাজের ছেলেরা ভাবতো তার রাজাই বোধহয় সবচেয়ে বড়। নারায়ণ বলার সাথে সাথে এই যমরাজও প্রণাম করছে, তার মানে তার চেয়ে আরেক বড় রাজা আছে। চিন্তা করলো। তখন যমরাজ বললেন, একটা কাজ করো। তিনি একটা আইন সংশোধন করলেন। খুব মন দিয়ে শোনেন। আইন সংশোধন কি করে বললেন? হে যমদূতগণ, আমি আইন করে দিচ্ছি, আগামীকাল থেকে যে জীবনে একবারও ভগবানের নাম নেবে, কৃষ্ণ হোক, হরি হোক, রাম হোক, তাকে তোমরা নরকে আনবে না। ডঙ্গে হোক, রঙ্গে হোক, যদি একবারও ভগবানের নাম উচ্চারণ করে, তাকে তোমরা জমালয়ে আনবে না। ঠিক আছে। কিছুদিন গেল, যমরাজার বাড়ি খালি, কারণ কেউ না কেউ কোনো না কোনো ভাবে তো কৃষ্ণর নাম নিয়েছে। এখন যমদূত বলে, স্যার আমাদের তো চাকরি নাই, কাকে আনবো নরকে? তখন যমরাজ আবার সংশোধন করলেন আইনটাকে। এই যে রাষ্ট্রীয় চেঞ্জ হয় না বিভিন্ন সময়, আজকে অর্ডার, কালকে অর্ডার হচ্ছে। যমরাজ আবার একটা নতুন আইন করলেন। এই আইনটা এখনো আছে, খুব মন দিয়ে শোনেন, সাবধান, এই আইনটা এখনো চলছে। যমরাজ আইনটা কারেকশন করে দিলেন। বলেন, হে যমদূতগণ শোনো, আমি দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে ভগবান পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছেন, তাদেরকে দুটি পা দেয়া হয়েছে। পা দিয়ে হেঁটে হেঁটে তারা গীতা ভাগবত পাঠে যাবে, মন্দিরে যাবে, তীর্থস্থানে যাবে। যে পায়ের ব্যবহার করবে না, তাকে নরকে নিয়ে আসবে। তাকে দুটি হাত দেয়া হয়েছে, যে হাত দিয়ে গোবিন্দের চরণে, রাতুল চরণে চন্দন চর্চিত পুষ্প তুলসী নিবেদন করবে, যে হাতের ব্যবহার করবে না, তাকে তোমরা জমালয়ে নিয়ে আসবে। তাকে দুটি কান দেয়া হয়েছে, ভগবানের কথা শোনার জন্য, ভগবানের গীতা ভাগবত শ্রবণ করার জন্য। যে এটা শুনবে না, তাকে তোমরা নরকে নিয়ে আসবে। তাকে দুটি চোখ দেয়া হয়েছে, দর্শনে পবিত্র করে, এই তোমার গুণ, মন্দিরে এসে গোবিন্দের ছবি দেখার জন্য, গোবিন্দকে দর্শন করার জন্য। যে দেখবে না, তাকে নরকে নিয়ে আসবে। তাকে নাক দেয়া হয়েছে, ভগবানের প্রসাদী মালার ঘ্রাণ নেওয়ার জন্য। যে এই নাকের ব্যবহার করবে না, তাকে জমালয়ে নিয়ে আসবে। তাকে মাথা দেয়া হয়েছে, মাথা নত করে প্রণাম করার জন্য। যেই কাজটি করবে না, তাকে জমালয়ে নিয়ে আসবে। তাকে একটা মুখ দেয়া হয়েছে, ওই বগর বগর করে কাজ্জার বাজারে বসার জন্য নয়, মুখটাতে ভগবানের গুণ কীর্তন করার জন্য। মুখটাতে মুখ দিয়েছে হরিবল 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 বলার জন্য। যেই মুখের ব্যবহার করবে না, তাকে তুমি জমালয়ে নিয়ে আসবে। এই আইনটা এখনো আছে। সৌভাগ্য হইল আপনাদের, এই রুস্তমপুরবাসীর সৌভাগ্যের কথাটা বলে শেষ করি। যমরাজার কাছে এক লোকের দেহ, সূক্ষ্ম দেহ নেওয়া হলো বিচার করার জন্য। মনে করেন অজামিলেরই নেওয়া হলো। যমরাজার সেক্রেটারির নাম হচ্ছে চিত্রগুপ্ত। কি বলেছে? সে সমস্ত কিছু ভিডিও করে রাখছে, আমরা কি করতেছি। যখন মৃত্যুর পরে আমার সূক্ষ্ম দেহটা ম্যাজিস্ট্রেট যমরাজার কাছে নেওয়া হবে, যমরাজ দেখতে দেখতে হঠাৎ চিত্রগুপ্ত বলছে, হে যমরাজ, এই লোকটি একটি ভালো কাজ করে। বলে, কি করেছে? যে 33তম বৎসরে ওই যে শ্রীমঙ্গলের রুস্তমপুর, ওই যে জোড়াতমালতলার এই গোবিন্দ মন্দিরের সামনে বসে সে গীতা পাঠ শ্রবণ করেছে। অতএব তার সমস্ত পাপ তুমি মন দিয়ে শুনে। যেমন
ভগবান বলছেন, অর্জুন যখন জানতে চেয়েছিল যে সকলের তো সামর্থ্য সমান নাই, সবাই কি ধনী? সবাই তো ভগবানকে রসগোল্লা দেওয়ার ক্ষমতা নাই, তাহলে কেমন করে সেবা পূজা করবো? ভগবান উত্তর দিয়েছিলেন নবম অধ্যায়ের 26 নম্বর, বলেছিলেন না, পত্রং পুষ্পং ফলং তুং ইউমে ভক্তা প্রযচ্ছতি, যে পত্র পুষ্প ফল দিয়ে আমি খুশি। ভগবান কি মিষ্টি খান? ভগবান এটাতে ভক্তি কতটুকু আছে এটা খান। আচ্ছা বলেন তো মা, সন্দেহ আছে আমার, যদি ভগবানের মিষ্টি খাইলেই তো 10টা মিষ্টি দিতেন কিনা সন্দেহ আছে। 2টা নিজের লেগে রাখা, 2টা নাতির রাখা দিলেন না, যদি গোপালে খাইলেই তো। ভগবান কি খায়? কমে কি? কমে না। ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, আপনার মনের ভাবটাকে খায়। যেমন এই অধ্যায়ের একটি শ্লোক আছে সুন্দর, ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি, কত নম্বর? 28। ইয়ৎ করোষি ইয়ৎ অশ্নাসি দদাসি ইয়ৎ, আছে না কথাটা? মানে তুমি যা করো, যা খাও, অশ্নাসি মানে খাও। বলছেন মদ অর্পণম, ভগবান বলছেন আমাকে অর্পণ করে খাবে। কি বলছেন ভগবান? তাকে দিয়ে খেতে হবে, নিবেদন করে। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক হচ্ছেন ভগবান, এটা বিশ্বাস করি কিনা? আচ্ছা করলাম। এখন কেউ যদি ওই মোবাইলটার মালিক হয়, তারটা না জিজ্ঞাসা করে নিয়ে গেলে কি হয়? চুরি হয় না? তাহলে ভগবানের সম্পদ ভগবানকে না দিয়ে খাইলাম, এটা চুরি হইল না? এখানে কত সুর নিয়ে আসে, নিজের প্রশ্ন করো, ভগবানকে না দিয়ে খাই কিনা? হ্যাঁ, বাস্তবতা কি জানেন? বলি বাস্তবতা, ভগবান এত কিছু দিচ্ছেন, অকৃতজ্ঞর মতো বলি ভগবান তুমি আমার কিচ্ছু দেও না, এর বাড়ি 5তলা বিল্ডিং আমার দিয়ে দেও না। আরে ভগবান আপনাকে কি দেন নাই বলেন তো? আপনি সুন্দর কেন চেহারা দিয়েছেন, একদম গ্লোমি, কিরকম কিউট, কি বলে কিউটের ডিব্বা, এরকম চেহারা দিয়েছেন। ভগবান আপনাকে পূর্ণ চোখ, নাক, কান, হাত, মুখ সব দিয়েছেন। আমার তো একটা হাত নাও থাকতে পারতো, একটা চোখ তো নাও থাকতো, ভগবান পূর্ণ দেহ দেন নাই? আচ্ছা ভগবান কি দেন নাই? দুটো উদাহরণ দেয়। এই যে লাইট জ্বালাচ্ছেন, প্রত্যেকের করে ইলেকট্রিসিটির লাইট আছে, বিল না দিলে লাইন কেটে দেবে না? ভগবান এত বড় সূর্য দিয়ে আলো দেয়, 1 টাকা বিল দেন ভগবানকে? রাতের বেলা চাঁদের কিরণ দেন, না হলে শস্য দানা হতো না, চুচা হয়ে যেত, ভগবানকে 1 টাকা দেয়? ভগবান, এই যে আমরা যে শহরে থাকি, আমরা জলের বিল দেই, পৌরসভার পানির বিল দেই 550 টাকা মিনিমাম। এই যে ভগবান বৃষ্টি দিয়ে, পুকুর দিয়ে এত জল দিচ্ছেন, ভগবানকে 1 টাকা দেয়? গত করোনার সময় 20 সালে হাজার হাজার লক্ষ লোক মারা গিয়েছে, কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার নাই, অক্সিজেন মারা গেছে, মারা যায় নাই? এই যে ভগবান এত বড় পৃথিবী থেকে আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, নাকের ওইখানে যদি একটা মিটার থাকতো, বোঝা যেত সারা জীবনে কত কোটি টাকার অক্সিজেন নিছি ভগবানের পৃথিবী থেকে। ভগবানকে কি 1 টাকা বিল দেই? আবার বলি ভগবান তুমি আমার কিচ্ছু দিচ্ছ না। কত মুনাফেক আমরা, কত নিমক খারাপ, কত অকৃতজ্ঞ। দেখেন ঘটনাটি কি, বলছেন ভগবান তুমি যা খাও আমাকে দিয়ে খাবে, দেই না। বাজারে গিয়া নিজের উদ্দর পুতির জন্য জিভ আরো লালসায় ইতি উতি চাই, ভালো ভালো জিনিস পাই আর খাই, কিন্তু ভগবানের কথা ভুলে যাই। এখন একটা প্রমাণ করি। মা তোমার নাম কি? তোমার নাম দেবযানী, খুব চমৎকার নাম। মনে করো মা তোমাদের বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ, না না যাবো না, ভয় পাওয়ার কিছু নাই। মনে করি তোমার মা আছেন, আচ্ছা দেবযানীর মা, এখন তো ফুলকপির সিজন না, ফুলকপি টমেটো পাওয়া যায়, তো দেবযানীর খুব ফার্স্ট ক্লাস খিচুড়ি রান্না করে, ভগবানের জন্য না, আমাদের নিমন্ত্রণ করেছে সবাইকে, এই ফুলকপি দিয়ে, ঘি দিয়ে। শোনো শোনো বাচ্চারা, মন দিয়ে শোনো, খুব ফার্স্ট ক্লাস। তুমি যাবে তো দেবযানীর বাসার নিমন্ত্রণ আমাদের, তো সকলেকে নিমন্ত্রণ করা হয়েছে, খুব ফার্স্ট ক্লাস খিচুড়ি রান্না করা আছে, ঘি টি দিয়ে, কপি টপি দিয়ে। আর এই যে নামযজ্ঞ হচ্ছে, কত প্রহর? 16 প্রহর, 24 প্রহর, অনেক বড়। তাহলে এই নামযজ্ঞ বা যে কোনো উৎসবের পরে যে খিচুড়ি রান্না করা হয়, পাতলা, বুটের ডাল সিদ্ধ হয়েছে না আদা সিদ্ধ, মিষ্টি কুমড়া ছাইয়া রয়েছে, প্লেটে গরম ফু দিয়ে সুরুত সুরুত করে খাইতেছে। উৎসবের শেষের খিচুড়ি না দেবযানীর বাসার খিচুড়ি, কোনটা স্বাদ? কোনটা স্বাদ? উৎসবের ঘিও দিছে না, ফুলকপিও দিছে না, টমেটো দিছে না, আর তারা বাসা তো যত্ন হইরা আনছে, এটা স্বাদ না উৎসবের কেন? কেন স্বাদ বেশি? এটা মহাপ্রভু ভগবানকে নিবেদন করা হয়েছে। আর কেমনি সুজা উদাহরণ দিতাম, দেবযানীর বাসায় নাই গেলাম, কিন্তু উৎসবের পর এটা স্বাদ কেন? এটা ভগবানকে নিবেদন করা
হয়েছে। তার মানে কি, ভগবান যে গীতায় বলেছেন তুমি যাই খাও আমাকে দিয়ে খাবে, তাহলে স্বাদ বাড়ে না কমে? এরপরও বুঝি না। আয় রে কি কষ্ট, কার্তিক মাস হইলে ক্যালেন্ডার মা যেটা আরম্ভ করছে নিরামিষ খাই, মাসটা দিয়ে যায় না চাইতেছে। আর একাদশী এলে কি 2 দিন পরে পরে, একাদশী 2 দিন পরে আই হয়, কিন্তু আই কিন্তু 15 দিন পরে, 14.5 দিন পরে। কি কষ্ট, 14.5 দিন পরেই, কারণ চান্দ্র মাস আর সৌর মাস এক না। তুমি কি বুঝতে পারো না কথাটা? কথাটা হচ্ছে কোন কোন বৎসরে 24টা একাদশী, কোন কোন বৎসরে 26টা একাদশী। এটা কি করে হয়? 13 মাসে বছর যখন হয়, এটাকে লিপ বলে, অধিবর্ষ। এটাকে একেবারে কাঁচা ভাষায় বলে মল মাস, একটা মাস ভেঙে যায়। আমি ব্যাখ্যা যাচ্ছে না, সময় লাগবে। নবম অধ্যায় থেকে আর একটা শ্লোক বলবো, বলে ব্যাখ্যা দিয়ে চলে যাব শেষের দিকে, নাহলে কোলানো যাবে না, নয়টার উপর বেজে গেছে। নবম অধ্যায়ে গুরুত্বপূর্ণ আরো অনেক শ্লোক আছে, যেমন ভগবান 22 নম্বর শ্লোকে বলছেন কেমন করে থাকতে হবে। ভগবান বলছেন অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যায় উপাসতে তেষামে নিত্যয় অভিযুক্তানাম যোগক্ষেমং বহামি আহম। যারা নিয়মিত, ছোট্ট ময়নারা গীতা পড়ো, একটু খেয়াল করবে উচ্চারণের বিষয়টা। এই অধ্যায়ের এই শ্লোকে ভগবান বলছেন অনন্য চিন্তয়ান্ত মাম যে জনা পর্যায় উপাসতে তেষামে নিত্যয় অভিযুক্তানাম যোগক্ষেমং বহামি আহম। যিনি অনন্য চিত্তে আমার কথা ভাবেন, আমার সাথে থাকেন, ভগবান বলছেন আমি তার যুগ এবং ক্ষেম দুটি বহন করি। যুগ ক্ষেম কি? যুগ মানে আপনার আমার যে সম্পত্তি আছে, ভগবান বলছেন আমি এগুলো পাহারা দেই, আর তোমার যা নাই অথচ চাও, ভগবান বলছেন আমি কাঁধে করে নিয়ে আসি। বহামি আহম। এই নিয়ে একটা সুন্দর গল্প আছে, আজকে বলবো না, সময় কোলাবে না। অর্জুন মিশ্রের গল্প আছে। আরেকটু যাই, এর মধ্যে 31 নম্বর শ্লোকটা আরো চমৎকার। ভগবান কি বলছেন? বলছেন যে দেখো অর্জুন, আমি বলবো না, কিপ্রম ভবতি ধর্মাত্মা সসত্তম, বলছেন না? কন্তেও প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। কত নম্বর শ্লোক? নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোক। ভগবান বলছেন হে অর্জুন, আমি বলবো না, আমার হয়ে সমগ্র জগৎবাসীকে ঘোষণা করে দাও আমার ভক্তের কখনো বিনাশ হয় না। ভগবান কি বলছেন? যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। কত বড় কথা! গীতা খুলে মিলাবেন যারা পড়েন না। নবম অধ্যায় 31 ভগবান বলছেন